হ্যাঁ, এখন তো সাকসেসফুল। পিওসি হয়, মানে লাইক পিসির জন্য তোদের মানে দুটো সেকশন মিলে একটা হুম হুম জিবি হওয়ার কথা হয়, তারপরে মানে যারা তোরা ডিসাইড করবি ওরা দুজন হবে, লাইক পার সেকশন একজন করে, ঠিক আছে। হুম। আর লাইক কোনো জিবি। হার্ড অ্যান্ড ফাস্ট রুল না যে একটা সেকশন থেকেই মানে একজন হবে, মানে মানে তোরা যদি মানে লাইক আগ্রি করতে পারিস তাহলে একটা সেকশন দিয়ে দুজন হতে পারে অন মানে মানে হোল ব্যাচ থেকে, তাহলে সেটা তোদের উপরে, মানে তোরা কি ডিসাইড করবি। এনিওয়ে চল শুরু করি তো। তোরা জানিস যে মানে প্লেসমেন্ট সিজন মানে লাইক অগস্ট থেকে শুরু হয়, ঠিক আছে, লাইক ফার্স্ট উইক অফ অগস্ট থেকে। তারপরে লাইক মানে ইন্টার্নের তো লাইক কোম্পানি আসা, মানে ওই শুরু দিকের তো সফটওয়্যার কোম্পানি গুলো আসবে, মানে যত বড় সফটওয়্যার কোম্পানি গুলো আছে। আর তারপরে তোর কোর গুলো আসে ওই লেটে, মানে লাইক পুজোর পরে কোর গুলো আসা শুরু করবে। তো লাইক এমনি ভাবেই প্রসেসটা থাকে। আর পার স্টুডেন্ট একটা করে ইন্টার্ন অ্যালাউ করা হয়। তারপরে মানে আরো মানে কোম্পানি ওয়াইজ লাইক বলবো আস্তে আস্তে করে, মানে কোন কোম্পানি লাইক কি টাইপের মানে লাইক ডিমান্ড করে, ক্রাইটেরিয়া কি থাকে। আর বাকি তোদের কোনো পার্সোনাল ডাউট হয় প্রিপারেশন ওয়াইজ, লাইক কোন কোম্পানির জন্য কিভাবে প্রিপেয়ার করতে হবে, তাহলে সেটা তোরা আস্ক করতে পারিস। তাছাড়া মানে ইন জেনারেল তোদের কোনো ডাউট আছে, মানে লাইক কারোর কোনো এরকম মানে কেউ আছে যার কোনো আইডিয়া নেই লাইক কিভাবে ইন্টার্ন হয়, মানে প্লেসড কি করে হয়, মানে কোনো ডাউট বল। যা মানে ডাউট রিগার্ডিং, ও বলছে যে প্রসিজিয়ার নেই, যে কিভাবে কি করতে হবে, কিরকম কি প্রিপারেশন নিতে হবে, সেটা না থাকলে তাহলে আমরা শুরু করবো বলতে। হ্যালো, বলছি আমার একটা ডাউট ছিল, সেটা হচ্ছে মানে আমার যে আগে একটা ইমেল আইডি ছিল, তো সেই ইমেল আইডিটা চেঞ্জ হয়েছে এবারে। আমার যে মানে এখন রিসেন্ট যে ইমেল আইডিটা আছে সেইটা আর কি আমার ইয়েতে দেওয়া ছিল না, মানে ফার্স্টে যখন আমরা ফর্ম ফিল আপ করেছিলাম না একটা, সেই ফর্মটায় তো মানে সেটার জন্য কি করে পরে কোনো প্রবলেম হতে পারে? না, কোনো প্রবলেম হবে না। মানে ওটা আমি পরে চেঞ্জ করবো কিভাবে? না, পরে কিছু মানে যখন যে প্রত্যেকটা কোম্পানির জন্য আলাদা করে ফর্ম নেওয়া হবে, প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা করে আবার ফর্ম দেওয়া হবে, তুই তখন তোর ও যেটা আচ্ছা ইমেল আচ্ছা, আইডি লাগবে ঠিক তুই আছে সেটা ঠিক দিস। আছে ঠিক আছে। আচ্ছা, এই কে জিজ্ঞেস করেছিস ইলেকট্রনিক্স কোম্পানি নিয়ে? দেখ ইলেকট্রনিক্সে বেসিক্যালি মানে ইলেকট্রিক্যালে দুটোই কোম্পানি আসে, একটা তোর টেক্সাস ইনস্ট্রুমেন্টস আর একটা স্যামসাং। তো লাইক লাস্ট ইয়ার তো স্যামসাং আসেনি, আর এই ইয়ারও এখন অব্দি কোনো নোটিফিকেশন সেরকম মানে আমরা পাইনি যে মানে স্যামসাং আসবে কি না। লাস্ট ইয়ার পুরো হাইরিং বন্ধ ছিল অল ওভার ইন্ডিয়াতে, তাও আসতে পারে এই ইয়ার, বিকজ লাস্ট ইয়ার নাইনি। তাছাড়া টেক্সাস ইনস্ট্রুমেন্টস তো আসেই সব ইয়ার। লাইক টেক্সাস ইনস্ট্রুমেন্টস করার জন্য তুই দেখ দুটো প্রোফাইল হয় বেসিক্যালি, অ্যানালগ আর ডিজিটাল। তো অ্যানালগের জন্য মানে যত গেট ফ্লেভার্স আছে লাইক অপ অ্যাম্প, অ্যাম্পলিফায়ার, মানে যত কিছু আছে লাইক মসফেট, জেফেট, ওই সব তোকে পড়তে হবে। ওই রেজা করতে পারিস। তাছাড়া গেটের কোশ্চেন প্র্যাকটিস করতে পারিস স্ক্রিনিং টেস্টের জন্য। গেট লেভেলের কোশ্চেন থাকে জেনারেলি। টেক্সাস ইনস্ট্রুমেন্টের একটা স্যাম্পল কোয়েশ্চেন পেপারও তোদেরকে দিয়ে দেবো। তারপরে তোকে মানে অ্যানালগে বেসিক্যালি তোকে, হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে দেবো, ওইটা পাওয়া যায়। তোরা যদি কেউ সার্কিস্টিক বা এরকম কোনো কনভলিউশন ইভেন্টে যদি পার্ট নিয়েছিস তাহলে তোরা বুঝতে পারবি যে মানে একটা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া হয় জেনারেল, আর তোকে মানে কনসেপ্ট থেকে অ্যাপ্লাই একটা জেনারেল সার্কিট বানাতে হবে, মানে ঠিক আছে, মানে লাইক একটা কোনো প্র্যাকটিক্যাল জিনিসের জন্য সেটা তোকে মানে একটা রাফলি বোঝাতে হবে। সেটা মানে লাস্ট রাউন্ডের দিকে এইসব কোয়েশ্চেন জিজ্ঞেস করে, বাট ইনিশিয়ালি তোর স্ক্রিনিং হবে যেটা ওই নিউমেরিক্যাল বেসড হয় দুটো প্রোফাইলে। আর মানে ফর এক্সাম্পল তুই অ্যানালগ এর জন্য প্রিপেয়ার করেছিস, তাও তোকে স্ক্রিনিংটা ডিজিটালেরও দিতে হবে। মানে লাইক ডিজিটাল মানে তিনটে সেকশন থাকে, একটা जनरल বোধহয় एप्टीट्यूड रहता है नानिश, दिया था क्या? हाँ एप्टीट्यूड रहता एप्टीट्यूड, है, एक हाँ हाँ तीन एनालॉग। रहता है, एप्टीट्यूड रहता है, एप्टीट्यूड एनालॉग डिजिटल तीनों का ही टेस्ट देना पड़ता है। अब जो एनालॉग में बेटर परफॉर्म करता है, एप्टीट्यूड का एक मिनिमम कट ऑफ रहता है, तीनों का ही एक मिनिमम कट ऑफ हाँ रहता है। हाँ वो तीनों मिनिमम कट ऑफ क्लियर करना पड़ेगा, फिर जिसमें बेटर रहेगा उस प्रोफाइल के लिए इंटरव्यूअर तुमको सिलेक्ट करेगा। हाँ। তো লাইক মানে পার্টিকুলারলি তুই কোনো একটা প্রোফাইলের জন্য ভালো করে প্যার করতে পারিস, কিন্তু লাইক স্ক্রিনিং এর জন্য তোকে ওভারঅল মানে ওই গেট সিলেবাস ধরে মানে তোকে স্ক্রিনিং ক্লিয়ার করার মতন লাইক নলেজ রাখতে হবে, মানে দুটো
মানে লাইক ডিজিটাল অ্যানালগ। আর তার ছাড়া মানে লাইক টিআই থেকে বেশি এক্সপেকটেশনস রাখিস না, বিকজ লাইক মানে আজ অব্দি তো কোনো ইলেকট্রিক্যাল থেকে ইন্টার্ন নাইনি টিআই, আর লাইক একটাই জাস্ট এফটি নিয়েছিল ওই হিমালয় দা অ্যানালগ প্রোফাইলে। তো লাইক টিআই নিয়ে অত লাইক ডেডিকেটেড বা মানে 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 প্রিপেয়ার করতে পারিস, বাট লাইক অত লাইক হোপ রাখিস না, বিকজ লাস্ট টাইমও লাইক 11 জন স্ক্রিনিং এ তোর শর্ট লিস্ট করেছিল, কিন্তু তাও মানে কাউকেই নাইনি, ঠিক আছে। মানে ইলেকট্রিক্যাল আর থেকে প্রিপারেশন বলতে গেলে ওই অ্যানালগে বললাম। আর হ্যাঁ बोल। हाँ हाँ कुछ वही बोल मैं रहा ये था बोल अनीश? रहा था कि इलेक्ट्रिकल से हाँ इलेक्ट्रिकल से लेता तो बहुत स्टूडेंट है स्क्रीनिंग से, बट इंटर्न किसी को भी नहीं लेता। और टेक्सास इंस्ट्रूमेंट सिर्फ एक बार 2016 में एफटीई के लिए हम लोग एक सीनियर को लिया है और किसी को आज तक नहीं लिया। तो इलेक्ट्रिकल डिपार्टमेंट से हम लोग इंटरव्यू लेते हैं, सब कुछ लेता है, बट स्टूडेंट को फिर लेता नहीं है। तो एक्सपेक्टेशंस हाई मत रखना। अच्छा, एक और चीज है जो बहुत इंपॉर्टेंट है, कंपनी वाइज बाद में जाते हैं, बट एक और 2-4 रेगुलेशन बता अभी देना वो सर। सब देख लाइक তারপরে দেখ राजा न्यूमेरिकल्स भी प्रैक्टिस कर। हाँ बोल बोल। হ্যাঁ রাজাবির ভিডিওগুলো যেগুলো আছে আমি প্লেলিস্ট পাঠিয়ে দেবো, ইলেকট্রিক্যালের কোরের জন্য কিরকম কি প্র্যাকটিস করতে হবে সব লিংক পাঠিয়ে দেবো তোদের গ্রুপে, ঠিক আছে, সব তৈরি করা আছে তো ওইগুলো দিয়ে, বাট ইউ নিড টু প্র্যাকটিস, ঠিক আছে। আর দু চারটে জিনিস আছে সেটা নিয়ে সবার অনেক ডাউট থাকে, অফ ক্যাম্পাস কি হয়, অন ক্যাম্পাস কি হয়। তো এইগুলো নিয়ে লাইক ইউ অল নিড টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। এবার দ্য থিং ইজ দ্যাট হোয়াট ইজ অ্যান অন ক্যাম্পাস ইন্টার্নশিপ, ঠিক আছে। এবার অন ক্যাম্পাস ইন্টার্নশিপ ইজ সামথিং that you get through the college. If you get selected for the interview of an on campus internship, then you have to sit for the interview. You cannot back out. If you back out, you are disbarred from the internship process. If you get an internship, you cannot sit for any other internship. You will be straight away blacklisted. That's as simple as that. Like মানে একটা ইন্টারভিউয়ের জন্য তুই শর্ট লিস্ট হচ্ছিস মানে ইউ কান্ট ব্যাক আউট। মানে তাই জন্য মানে যেই কোম্পানিতে বসবি ইউ হ্যাভ টু বি লাইক ফুল রেডি, লাইক মানে লাস্ট রাউন্ড অব্দি ইফ ইউ আর সিলেক্টেড ইউ হ্যাভ টু লাইক সেট ফর দ্য ইন্টারভিউস, লাইক ইউ কান্ট ব্যাক আউট। মানে আমার এই কোম্পানি পছন্দ না, সো আই এম লাইক ব্যাকিং আউট, আমি এমনি স্ক্রিনিং দিয়ে দিয়েছিলাম মজাতে। ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট, ঠিক আছে। আর একটা পার স্টুডেন্ট তো একটা ইন্টার্নশিপ আছে তোরা জানিসই, তো লাইক সেই বুঝেই কোম্পানিতে অ্যাপ্লাই করিস। লাইক ইফ ইউ আর নট ইন্টারেস্টেড ইন দ্যাট কোম্পানিজ লাইক প্রোফাইল, সো লাইক প্লিজ ডোন্ট অ্যাপ্লাই। এইভাবেই রুলস বেসিক্যালি অনেক সিম্পল, বিকজ এমনিও লাইক ইন্টার্ন অপরচুনিটিস ইউ গাইস নো কি অনেক কম আসে, লাইক পার ব্যাচ লাইক হার্ডলি কত, এইবারও আমাদের লাইক 20 ইন্টার্ন হয়েছিল 19টা। ম্যাক্সিমাম। হ্যাঁ হ্যাঁ। 20, হ্যাঁ মানে অফ ক্যাম্পাসও এক দুটো মিলিয়ে মানে লাইক সো মানে ওটাই টোটাল মানে 20 ভেবে জনকে চিন্তে মানে ইন্টার্নশিপে চান্স পেয়েছিল 20 জন স্টুডেंट। 20 जन सिलेक्टेड ऑफ इंटर्न्स कैंपस लेके 20 था। हाँ ऑफ कैंपस लेके 20 है, अविनाश को लेके 20 है। हाँ हाँ 19 জন অন ক্যাম্পাস, ঠিক আছে। আর টোটাল জন পেয়েছিল টোটাল কতজন মানে অন ক্যাম্পাস আর অফ ক্যাম্পাস মানে অ্যাড করে? ना ऑफ कैंपस ওইটা तो 20 আর লাইক অন एक्सपीडिया का है ना, बस अविनाश का है हाँ ना। हाँ बस अच्छा मतलब ऑफ कैंपस ভালো কোনো কোম্পানিতে কেউ পাইনি আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা যদি ধরো কোনো কোম্পানি আছে। একসাথে দুটো স্ক্রিনিং টেস্ট করে তাহলে তো আমরা কোন দুটোতে বসতে পারবো? হ্যাঁ 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 ওইগুলো তো বসা যায়, ওইগুলো নিয়ে আরে চাপ দেখ ওভারল্যাপ, হ্যাঁ ওভারল্যাপ হলে যদি তোরা মানে দুটোতেই সিলেক্ট হয়ে যাস তাহলে সেটা তোদের দোষ নয়, কিন্তু হয় না এমনি ইন্টারনে অ্যাকচুয়ালি কোম্পানিজ গুলো এত কম মানে গ্যাপ দিয়ে আসে, লাইক এমনি হবে না একসাথে দুটো কোম্পানি চলে আসবে, মানে হয় না। লাইক আমরা ওইভাবেই ডেট দেবো যাতে ক্ল্যাশ না করে, ঠিক আছে। তো সেটা নিয়ে তোদের অত মানে তোরা লাইক ঠিকঠাক মানে এক উইকের মতন প্রিপারেশন করার টাইম পাবি, মানে যদি কোম্পানি ঠিকঠাক ভাবে জানায় তাহলে আমরা আগে বলে দেবো, এমনি হবে না like এক রাত আগে তোদের প্রিপেয়ার করতে হবে, এইসব আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে যদি তুই ইফ ইউ গেট অ্যান ইন্টার্নশিপ and after that internship the company offers you a PPO, so in your 4th year you're completely out of the placement scenario. তুই যেটা পিপিও পেয়েছিস তোকে সেটা অ্যাকসেপ্ট করতেই হবে। কোনো ড্রিম বা সেমি ড্রিম মানে কোনো অনেক বড় পিএসইউ 4th ইয়ারে না এলে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট পিপিও
এবার তুই ফোর্থ ইয়ারের পর সেটা কাজ করলি না করলি সেটা তোর ব্যাপার, বাট if you work for an internship you get a PPO, you cannot reject it, and if you reject it কোনো অসুবিধা নেই, you are out of the placement season anyway. and you আচ্ছা, cannot back PPO out of the পাওয়ার পরেও, internship as well, হ্যালো, like হ্যাঁ হ্যাঁ বল। বলছি পিপিও পাওয়ার পরেও তো মানে একটা ফোর্থ ইয়ারে যে মানে মেন একটা যে ইন্টারভিউ হবে সেখানে তো মানে অ্যাপিয়ার করতে হবে। না, পিপিও মানে প্রি প্লেসমেন্ট অফার, পিপিও হ্যাঁ, দিয়ে সেটা দিচ্ছে তো মানে জানি, ইউ হ্যাভ ইওর জব, আর কোনো ইন্টারভিউ লাগবে না। শোন বোঝাচ্ছি, দেখ তোর আচ্ছা, ইন্টার্ন হবে প্লেসমেন্ট ফর অফারটাই এক্সাম্পল, ওখানে মানে অ্যাসিওর্ড হয়ে যাবে। হ্যাঁ দাঁড়া আমি বলছি, দেখ ফর এক্সাম্পল তুই একটা কোম্পানিতে তুই ইন্টার্ন পেলি, ঠিক আছে, ইউ ডিড ইউর ইন্টার্ন, ঠিক আছে 2 মাসের, তারপরে লাইক দ্য কোম্পানি ইজ হ্যাপি উইথ ইউর পারফরমেন্স, তাহলে তোকে পিপিও দিয়ে দিল। তাহলে হোয়াট দে ডু ইজ লাইক দে মেল দ্য প্লেসমেন্ট অফিসার, ম্যাম আছেন একটা, তো তার মেলে মানে যেই দিনই ম্যাম মেল পেয়ে যাবেন কি তুই পিপিও পেয়ে গেছিস, কোম্পানি মানে ইনফর্ম করে দিয়েছে ম্যামকে, সেই দিন থেকে মানে তুই আর প্লেসমেন্টে বসতে পারবি না, ঠিক আছে, বেসিক্যালি তোর প্লেসমেন্ট হয়ে গেছে। বাট ইন কেস যদি কোনো সেমি ড্রিম কোম্পানি আসে, সেমি ড্রিম বলতে গেলে ফর এক্সাম্পল মানে প্যাকেজের একটা বার রাখা হয়েছে, ঠিক আছে, লাইক ফর এক্সাম্পল তুই যেই কোম্পানিতে পিপিও পেয়েছিস এটার লাইক প্যাকেজ মানে 10 লাখের নিচে, তো লাইক যদি কোনো কোম্পানি 15 LP এর উপরে আসে তাহলে সেই মধ্যে তোকে বসতে দেওয়া হবে লাইক সেমি ড্রিম হিসাবে। বাট লাইক ইন জেনারেল লাইক ওই অ্যারাউন্ডে যেই অ্যারাউন্ডে তুই প্যাকেজ পেয়েছিস সে অ্যারাউন্ডে যদি কোনো প্যাকেজের কোম্পানি থাকে তাহলে তুই আর বসতে পারবি না, বেসিক্যালি ইউ আর প্লেসড, ঠিক আছে। আর পিপিওটা তুই রিজেক্ট করতে পারবি না, পিপিওটা তোকে অ্যাকসেপ্টই করতে হবে, আর রিজেক্ট করলে ওই তুই ব্ল্যাক লিস্ট হয়ে যাবি, তাহলে তুই সেমি ড্রিমেও বসতে পারবি না, ড্রিমেও বসতে পারবি না, ঠিক আছে, মানে তোর জন্য প্লেসমেন্ট শেষ ওইখানে। তো সেই হিসাবেই মানে তোকে মানে পিপিও আর রিজেক্ট করা যায় না, ঠিক আছে। আর বল, আর কোনো ডাউট আছে? আচ্ছা, একটা কোম্পানিতে যদি আমি অফলাইন অ্যাপ্লাই মানে অফ ক্যাম্পাস যদি অ্যাপ্লাই করা হয় তাহলে ওই কোম্পানিটার অন ক্যাম্পাস অ্যাপ্লাই করা যায় না? না, এরকম কোনো ব্যাপার না, দুবারই অ্যাপ্লাই করা যায়। বাট ওটা কোম্পানির ইন্টারনাল ব্যাপার, ওরা যদি ক্রস চেক করতে পারে তাহলে অবভিয়াসলি ওরা ধরে নেবে তোকে অন ক্যাম্পাস, ওদের থাকে রেকর্ড এমনি লাইক মানে কি অ্যাপ্লাই করছে কোন ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ, মানে আমাদের ইউনিভার্সিটির দিক থেকে কোনো হ্যাঁ প্রবলেম হ্যাঁ, নেই। ওইটা ওদের দিক দিয়ে, যদি ওরা না ধরতে পারে তা আমরা কেন কিছু বলবো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আর ওয়ান মোর থিং, যদি ইফ ইউ অ্যাপ্লাই ফর কোম্পানি লাইক থ্রু অফ ক্যাম্পাস লাইক, আর যদি ওরা আমাদের ইনফর্ম করে দেয় থ্রু মেল দ্যাট ইউ হ্যাভ গট আ পিপিও লাইক, তাহলেও এটা অন ক্যাম্পাস হবে, ঠিক আছে, লাইক হ্যাঁ, মানে এটা এরকম ব্যাপার যে মানে তুই অফ ক্যাম্পাস করলি ইন্টার্নশিপ, তোর ইন্টার্নশিপটা অফ ক্যাম্পাস, তুই আমাদের অন ক্যাম্পাস ইন্টার্নশিপ আসছে তুই সেটা তুই অ্যাপ্লাই করতে পারিস, ইউ ক্যান ডু 2 ইন্টার্নশিপ, সেটা কোনো অসুবিধা নেই। বাট সাপোজ তুই যেখানে অফ ক্যাম্পাস করছিস তার একটা কনসিডারেবল পিপিও অ্যামাউন্ট আছে, মানে সিটিসি যেটা অফার করবে যদি পিপিও তে, আর ওরা যদি কলেজকে ইনফর্ম করে লাইক for the PPO they do not inform you, all the companies what they do if they offer a PPO off campus companies, আর যদি একটা কনসিডারেবল ভালো প্যাকেজ থাকে তো ওরা কলেজকে ইনফর্ম করে, আর ওরা যদি কলেজকে ইনফর্ম করে দ্যাট আমরা এই স্টুডেন্ট আপনার কলেজকে পিপিও দিচ্ছি, তো তখন ইউ আর কনসিডার্ড অ্যাজ প্লেসড এট দ্যাট কোম্পানি এন্ড দেন ইউর পিপিও বিকামস অন ক্যাম্পাস, ইউর ইন্টার্নশিপ ওয়াজ অফ ক্যাম্পাস বাট ইউর পিপিও বিকামস অন ক্যাম্পাস। ওকে ওকে। ফর এক্সাম্পল যারা জেডএস অ্যাসোসিয়েটে এইবার অনেকজন ছিল, ওরা উইন্টারে ইন্টার্নশিপ করেছিল আর ওদের পিপিও অফারটাও অন ক্যাম্পাস হয়ে গেছে, মানে ওরা একটা জেডএস এর চ্যালেঞ্জ করেছিল এমনি অনলাইন কেস স্টাডি টাইপের চ্যালেঞ্জ, তো ওরা ওখানে তারপর ইন্টার্নশিপ অপরচুনিটি পেয়েছিল, সে সবকিছু অফ ক্যাম্পাস ছিল, but then ZS emailed our college that they want to offer a PPO to those students, so ওদের PPO টা এবার on campus, so they are placed, so they are out for the placement season except for semi dream and dream companies. আর লাইক কোম্পানি ওয়াইজ কোনো ডাউট আছে লাইক হাউ ইউ উইল প্রিপেয়ার ফর কোম্পানি এন্ড অল? আচ্ছা, হ্যাঁ। পিডব্লিউসি নিয়ে আমি তোকে বলবো, পিডব্লিউসি নিয়ে বেশি কিছু চাপ খাওয়ার দরকার নেই। পিডব্লিউসি নিয়ে হোয়াট ইউ নিড ইজ তোকে অ্যাপটিটিউডটা খুব স্ট্রং রাখতে হবে। পিডব্লিউসি সব অনেক ডিপার্টমেন্ট দেবে, শুধু ইলেকট্রিক্যাল দেবে না, সিএসসি হোক অনেক কটা ডিপার্টমেন্ট পিডব্লিউসি থেকে দেবে, তুই অ্যাপটিটিউডটা ভালো রাখতে হবে। এবার অ্যাপটিটিউড ইন জেনারেল ভালোই থাকা উচিত, বাট এখানে সবারই ভালো আছে তো বেটার করতে হবে অ্যাপটিটিউড, সেটা স্ক্রিনিং হয়ে গেল। আর ইন্টারভিউর 3টে রাউন্ড হবে, ফার্স্ট উইল বি টেকনিক্যাল রাউন্ড, সেকেন্ড উইল বি পার্টনার রাউন্ড অ্যান্ড থার্ড উইল বি এইচআর রাউন্ড, ঠিক আছে। তো টেকনিক্যাল রাউন্ডে অনেক কিছু জিজ্ঞেস করবে, ডিপেন্ড করে তোর ইন্টারভিউর কেমন, তোকে অ্যাপটিটিউড বেসড মানে
পাজলস বেসড কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, আর তোকে টেকনিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। যেমন আমার ইন্টারভিউতে পুরো টেকনিক্যাল ইন্টারভিউ ছিল, আমার ইলেকট্রিক্যালি কি আছে না আছে, ট্রান্সফরমার কি করে কাজ করে না করে, ওইটার উপর বেস ছিল। আর তারপর দ্য পার্টনার রাউন্ডে এমনি নর্মাল বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করে। আর এইচআর রাউন্ড, তো এইচআর রাউন্ডে বেসিক্যালি দে জাস্ট ওয়ান্ট টু চেক দ্যাট মানে স্টুডেন্টটা ঠিকঠাক আছে কিনা। সো পিডব্লিউসি দ্যাটস ইট, তোকে অ্যাপটিটিউডটা ভালো রাখতে হবে, পাজলস এন্ড অল জানতে হবে, আর কথা একটু স্মার্টলি বলতে হবে। Acha, PwC is like for people who are preparing for core-based placements. No, 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 no. no, no, no. Analyst profile ওটা। And মানে PwC is more like consultancy services. So PwC, when they hire an intern, the position is technology consulting. ঠিক আছে? বেসিক্যালি এটা প্রবলেম সলভিং, লাইক তোর কমিউনিকেশন স্কিলস ভালো হবে, লাইক এইসব ওরা বেসিক্যালি সিলেক্ট করে। বেসিক্যালি মানে তুই হ্যাঁ, কাজের but লোক আছিস মানে, ঠিক আছে। অনিশটা বললো না কি ওই সব কোয়েশ্চেন্স গুলো টেকনিক্যাল রাউন্ডে ট্রান্সফর্মার বেসড, ওই মানে না না হ্যাঁ, না, ওইটা এই জন্য মানে তুই তোকে আগে বুঝতে হবে দ্যাট হোয়াট ইজ আ কনসালটেন্সি। কনসালটেন্সি কোম্পানি ইজ সামওয়ান যে যাদের রিয়েল লাইফ প্রবলেম, ঠিক আছে। মানে ভাব আমি একটা আজকে এখানে একটা পাওয়ার প্ল্যান্ট খুলবো, ঠিক আছে। তো তার জন্য আমি যদি তো আমাকে তো ওখানে পুরো ইলেকট্রিসিটির পুরো সাপ্লাইটা তৈরি করে নিতে হবে, পুরো প্লাম্বিং সাপ্লাই তৈরি করে নিতে হবে। তো ওইটা যারা করে কোম্পানি, ওরা নিজে করে না, ওরা কি করে কোনো কনসালটেন্সি কোম্পানিকে বলে যে ইউ অল গিভ মি আ প্ল্যান যে কিভাবে কি করতে হবে। So when you are an electrical engineer, even if you are doing coding, it is expected that you know your subject. এটা খুব ক্লিয়ার থাকা উচিত দ্যাট তুই যদি শুধু কোডিং বেসড জব করিস তাও ইউ নিড টু নো ইউর সাবজেক্ট। এভরিওয়ান এক্সপেক্টস অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার টু নো দেয়ার ওন সাবজেক্ট। তো ওইটার জন্য পিডব্লিউসি টেকনিক্যাল ওয়াজ নট এজ ডিফিকাল্ট এজ টাটা মেটালিক্স। PwC's technical was easier, more based on 11-12 semiconductors কি করে কাজ করে, মানে বেসিকটা ক্লিয়ার আছে কি না, থেভেনিন ল আর এইগুলো, ইউ নো দ্য বেসিক লস অর নট, ওইটা বেসিক্যালি প্যানেলেও ডিপেন্ড করে, লাইক মানে যদি ইলেকট্রিক্যাল ভাব যে প্যানেলে লাইক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স আছে তাহলে ওরা টেকনিক্যাল কোশ্চেন করবে। কেউ অন্য প্যানেলে হয়তো তোকে কোডিং দিয়ে কোশ্চেন করে নেবে। তো লাইক কোনো লাইক হার্ড এন্ড ফাস্ট কিছু না যে মানে একটাই লাইক টেকনিক্যালি করবে, কোডিং থেকেই করবে, ওরা যা ইচ্ছা করে নিতে পারে, ঠিক আছে। তো মানে সব কিছুই যদি তুই একটু একটু জানিস তাহলে মানে ওরমই লোক ওরা চায় মানে বেসিক্যালি। হ্যাঁ সবকিছু জানে, আর একটু কোডিং জানা দরকার। ওরা জিজ্ঞেস করে কোডিং এর ব্যাপারে, আমাকে টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি নিয়ে জিজ্ঞেস করেছিল অনেক কিছু। তো ওরা পিডব্লিউসি একটু কোডিং বেসিক কোডিং মানে বেসিক কোডিং এ হয়ে যাবে। ওই সর্টিং অ্যালগরিদমস অব্দি যদি তুই জানিস তাহলে ওই হবে, মানে লাইক বেশি তোকে অত ডেটা স্ট্রাকচারস অত কিছু মানে কোয়েশ্চেন দেবে না করতে, জাস্ট বেসিক সব কিছু, ঠিক আছে। আর তার ছাড়া জাস্ট বি কনফিডেন্ট। আর লাইক মানে অ্যানালিস্ট কোম্পানি গুলো এমনি হয়, মানে লাইক ওরা বেসিক্যালি বাস তোর পার্সোনালিটিটা দেখবে, মানে তুই তোর মানে টুয়ার্ডস আ প্রবলেম লাইক হোয়াট ইজ ইওর অ্যাপ্রোচ, লাইক জাস্ট এইটা দেখবে। হ্যাঁ মানে স্মার্টনেস যাকে হ্যাঁ বলে, হ্যাঁ জাস্ট ওইটা। হ্যাঁ মানে তুই ফার্স্ট রাউন্ডে কি হবে? ফার্স্ট রাউন্ডটা কি বললেন একবার নামটা বল। টেস্ট হবে স্ক্রিনিং নয়, স্ক্রিনিং এর পরে ইন্টারভিউ এর যে ফেজ বললে, ফার্স্ট ফেজটা কি বললে? টেকনিক্যাল ইন্টারভিউ হবে প্রথম, টেকনিক্যাল, তারপর পার্টনার, আর তারপর এইচআর রাউন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দিস এরপর টাটা মেটালিক্স এর যেটা হয় সেটা হচ্ছে যে প্রথমে তো সিভি এন্ড অল দিয়ে ফর্ম দিবি, ফর্ম দেওয়ার পর বল। হ্যাঁ ওই বলছিলাম হচ্ছে একটা যে সেম কোম্পানির জন্য হচ্ছে অন ক্যাম্পাস আর হচ্ছে অফ ক্যাম্পাসের মধ্যে মানে দাদা ওই যে কোনটা বেশি হচ্ছে ওই টাফ হবে, মানে কোনটার মানে প্রিপারেশনের এটা আমি বলছি, মানে যে ডিফারেন্সটা করতে থাকবে আর কি। অফ ক্যাম্পাসে বেশি হবে, বেশি অফ ক্যাম্পাসে মানে লাইক অফ ক্যাম্পাস তুই যদি অপরচুনিটি পাচ্ছিস তাহলে তুই কি করে পাবি? আইদার থ্রু কোনো রিফারেল আছে তোর কাছে, না হলে তুই ওদের মানে কোনো লাইক অফ ক্যাম্পাস অর্গানাইজড মানে কন্টেস্ট বা কোনো মিডিয়াম থ্রু তুই মানে কোয়ালিফাই করছিস। তো অবভিয়াসলি কম্পিটিশনটা বেশি থাকবে, তো লাইক বাইরে তো বেশি পুল অফ স্টুডেন্টস তুই পাবি, তো লাইক কম্পিটিশন বেশি থাকবে। আর অফ ক্যাম্পাসে বেশি জনকে নেবেও না। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কিন্তু যদি তুই কোনো রিফারেল থ্রু যাচ্ছিস তাহলে তোর মানে স্মুথ হবে জিনিসটা অনেক, কেন তুই মানে স্ক্রিনিং পার্টটাই তুই পার করে যাবি, ঠিক আছে। ওইটা জাস্ট ডাইরেক্ট ইন্টারভিউর জন্য তোকে ডাকবে, বুঝলি। যদি রিফারেল অফ ক্যাম্পাসিং মানে তো মানে ওপেন টু অল কম্পিটিশন আর কি।
হ্যাঁ, অফ ক্যাম্পাসে দুটোই হয়, লাইক এই ওপেন টু অল, আর একটা হয় রিফারেল, মানে যদি কেউ তোরা কাউকে চিনিস যে ওই কোম্পানিতে কাজ করে, তাহলে ওরা তোর মানে একটা জাস্ট কি বলবো তোর একটা মানে ওরা দিয়ে দেবে, মানে মানে বুঝলি। রেফারেন্স দিয়ে নিয়ে নেবে হ্যাঁ নাকি এরকম হ্যাঁ ব্যাপার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবার ইম্পর্টেন্ট জিনিস যে প্রথম জিনিস যে অগস্টে তোদের একটা স্ক্রিনিং টেস্ট হবে, ঠিক আছে? তো এবার এই স্ক্রিনিং টেস্টটা কেন হয়? দ্য হোল রিজন ফর দ্য স্ক্রিনিং টেস্ট ইজ দ্যাট যখন কোডিং কোম্পানিজ আসে তখন আমরা একটা, অ্যাপার্ট ফ্রম সিএসআইটি, we need the top coders from all the departments, বাকি যেটা নন সিএসআইটি ডিপার্টমেন্টস, টু টপ কোডার্স যারা থাকে, we make a list of 30 to 40 স্টুডেন্টস, এবার শুধু ওরাই মানে টপ কোডিং কোম্পানিজ এর জন্য বসতে পারে, ঠিক আছে? তো তার জন্য একটা স্ক্রিনিং টেস্ট হবে কোডিং উইদিন যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্টস, ঠিক আছে? ওটা সিএসআইটি পার্টিসিপেট করবে না, ওটা শুধু তোরা করবি। তো সেটা অগস্টে হবে। তো তার জন্য তোরা ডিএসএ মানে কম্পিটিটিভ কোডিং যাকে বলে তার প্রিপারেশন শুরু করে দিতে পারছিস এখন থেকে। তো তোদের কাছে 2 মাস আছে, তো এটার ভালো করে ইউটিলাইজ করে ওই কোডিংটা। হ্যাঁ, যারা কোড করছিস আর কি, অনেকজনই কোড করছিস তো এখানে। হ্যাঁ হ্যাঁ, আর এইটাই এইটা একটা ট্রুথ জিনিস, ফ্যাক্ট জিনিস, কোডিং এ অপরচুনিটিস বেশি আছে, কোডিং এ অপরচুনিটিস বেশি, ওদের প্যাকেজ বেশি, দিস ট্রুথ। এবার ইফ ইউ ডু নট ওয়ান্ট টু গো ইন কোডিং, ইউ ওয়ান্ট টু স্টে উইথ কোর, ইউ ক্যান স্টে উইথ কোর বিকজ ইউ লাইক দ্য সাবজেক্ট, তুই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছিস, 4 বছর পড়েছিস, সো ইউ ওয়ান্ট টু স্টে উইথ কোর, কেন কি কোডিং এ তোর ওইটা কোনোদিন কাজে লাগবে না। আর কোনো ডাউট আছে? হ্যাঁ, আর তোদের অনেক জনের ডাউট থাকে যে তোরা কোনো ট্রেনিং করিসনি, কোনো ইন্টার্ন করিসনি। তোরা এটা বোঝ যে মানে এমপ্লয়ারও জানে যে করোনার সিচুয়েশন আছে, তোরা মানে বাইরে বেরোতে পারছিস না, তাহলে ওরা অত তোদের থেকে ট্রেনিং বা কিছু এক্সপেক্ট করবে না, ঠিক আছে? কোডে স্পেসিফিক্যালি, বেসিক্যালি তোরা যদি সাবজেক্ট নলেজই দেখাতে পারবি, দ্যাট ইজ মোর দ্যান এনাফ, ঠিক আছে? তো সেটা হ্যাঁ, নিয়ে তোদের অত সাবজেক্ট ভাবতে নলেজ থাকা দরকার। এবার সাবজেক্ট নলেজ থাকা রিয়েলি দরকার, মানে মানে সিভিতে বেশি বেশি কিছু ভরতে হবে না তোদের, সিম্পল একটা সিভি বানা, ঠিক আছে? ইন্টার্নে বেশি অত বড় সিভি লাগে না, লাইক আইটি কোম্পানিস এর বলছি না, মানে এমনি যদি কোর কোনো অ্যানালিস্ট কোম্পানি, জাস্ট তুই নিজেকে যদি ভালো করে প্রেজেন্ট করতে পারবি, তাহলেই তোদের হয়ে যাবে, ঠিক হ্যাঁ, আছে? তোদের যদি কোনো প্রজেক্ট বা কিছু বানানো থাকে নিজের, সেটা অবশ্যই দিবি, বিকজ দ্যাট ইজ সামথিং তোরা জানিস পুরোটা কি করেছিস না করেছিস, আর ওইটা একটা মানে বেটার ইম্প্যাক্ট করে। হ্যাঁ, আর বেসিক্যালি সেটা একটা টপিক হয়ে যাবে, মানে তোর ইন্টারভিউতে কথা বলার একটা টপিক হবে, মানে বুঝলি তো? মানে বেসিক্যালি দ্য ইন্টারভিউয়ার ওয়ান্টস টু ইন্টারঅ্যাক্ট উইথ ইউ, রাইট? সো যদি তুই ওকে একটা টপিক দিস ইন্টারঅ্যাক্ট করার জন্য, তাহলে দ্যাট ইজ বেনিফিশিয়াল ফর ইউ অনলি, ঠিক আছে? বেশি কোয়েশ্চেন কম করবে, উল্টো মানে প্রজেক্ট থেকে বেশি কোয়েশ্চেন করবে। আর তুই প্রজেক্টটা ভালো করে জানিস, তাহলে তুই মানে বেশি বোঝাতে পারবি ওকে নিজের স্কিলস আর নলেজ, ঠিক আছে? আচ্ছা সায়ন, কোন মাসে কোন কোম্পানি আসে এটা আগে থেকে বলা যায় না, ওটা এক এক করে কন্ট্যাক্ট করা হয় আর সেইভাবে তাও আসে। হ্যাঁ, তাও আমি মানে তোকে একটা লাস্ট ইয়ার কি হয়েছিল আমি বলে দিচ্ছি, দেখ। লাস্ট ইয়ার অগাস্টে ফার্স্ট টিআই এসেছিল। তারপরে তোর মানে সব থেকে আগে তো সফটওয়্যার কোম্পানিজ গুলো আসে, লাইক অগাস্ট থেকে শুরু হয়ে যায়। মানে সব থেকে আগে অ্যামাজন আসবে, গোল্ডম্যান স্যাক্স, তারপরে ডিশো। হ্যাঁ ডিশো এমনি লাইক ইলেকট্রিক্যাল ছাড় অত। আর মানে লাইক জাস্ট বসতে দেয় স্ক্রিনিং এ, কিন্তু ওরা নেবে না কোনোদিন। তো লাইক ফার্স্টে তোর অ্যামাজন, গোল্ডম্যান স্যাক্স, ওয়েলস ফার্গো এইসব আসে, ঠিক আছে? আর और कोई था क्या सॉफ्टवेयर में? और कोड सॉफ्टवेयर नेशन में ये सब था, लेकिन लाइक हाँ हाँ, दीज आर कोऑर्डिनेशन मोर वगैरह। सीएसआईटी কোঅর্ডিনেশন ইজ ভেরি ওরিয়েন্টেড। নো নো কোঅর্ডিনেশন টেস্ট ইজ রিয়েলি ডিফিকাল্ট, অল ওভার ইন্ডিয়া হয়, মানে আইআইটি বোম্বে থেকে স্টুডেন্ট বসতে, তার জন্য কোঅর্ডিনেশনের স্ক্রিনিং টেস্টটা ডিফিকাল্ট হয়। হ্যাঁ, আর তারপরে তোর বেসিক্যালি কোরের কোম্পানি ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে টিআই, অগাস্টে আসবে। তারপরে তোর পুজোর পর আসবে, মানে লাইক মানে প্রপার কোম্পানিজ যেইগুলো ইলেকট্রিক্যাল থেকে নেয়। মানে ফার্স্ট কোম্পানি বোধহয় ইট ওয়াজ লাইক টাটা বিএসএল, রাইট? টাটা স্টিল বিএসএল। হ্যাঁ, টাটা স্টিল বিএসএল ছিল। তো দে সিলেক্টেড দ্য টপ 20 বেসড অন দেয়ার সিজিপিএ। তো তোদের সবারই সিজিপিএ তো ভালো হয়ে গেছে, লাইক থ্যাঙ্কস টু অনলাইন সেম। তো লাইক সেটা মানে তাও তোদের একটা সেম তো অফলাইন আছে, তাহলে ওর বেসিসে তোদের একটা শর্ট লিস্ট করা হবে। তো যারা টপ 20 থাকবি তাদের ডাইরেক্ট জিডি রাউন্ড হবে। জিডি রাউন্ডে বেসিক্যালি তোরা জানিস লাইক এক্স্যাক্টলি মানে লাইক কি হয় জিডি তে, একটা বেসিক আইডিয়া তো আছেই সবার। তো ওই হ্যাঁ জিডি হবে। আর জিডির জন্য এমনি কোনো প্রিপারেশন কেউ তুই নিতে পারবি না, ঠিক আছে? জিডি ইজ লাইক
মানে তোর কমিউনিকেশন স্কিলস যেরকম আছে লাইক লাইক ইয়োর স্কুলিং এন্ড অল ওর উপরেই ডিপেন্ডেন্ট থাকে, জাস্ট কনফিডেন্সটা তুই দেখাতে পারিস, মানে ঘাবড়াস না, ভালো করে তুই মানে দিস, আর তারপরে তোর টেকনিক্যাল রাউন্ড হয়, ঠিক আছে। তারপরে টাটা স্টিলের পর টাটা মেটালিক্স, না আগে পিডব্লিউসি আছে, তারপরে টাটা মেটালিক্স, আর তারপর লাস্টের দিকে বোধহয় লাইক लास्ट में क्या आया था, वायासेट ना, লাস্ট মে এক দুটো কোডিং কোম্পানি হয়তো আসতে পারে জাস্ট। আর স্যামসাং যদি আসবে তাহলে ওই তোর অক্টোবরে আসবে, ঠিক আছে। হ্যালো দাদা, হ্যাঁ বল। বলছিলাম কোডিং কোম্পানি কি কি আসে একটু বলবে? বললাম তো অ্যামাজন আসবে সব থেকে আগে, ঠিক আছে, তারপরে গোল্ডম্যান স্যাক্স, ঠিক আছে, তারপরে ওয়েলস ফার্গো, আর এই এই তিনটে, এই বাকিগুলো আসে কিন্তু ওরা লাইক ওরা বসতে দেবে, ঠিক আছে, পর ওরা সিএসআইটি থাকে মানে ওরিয়েন্টেড, যেমনি বললাম তো ডি শ, তারপরে কোঅর্ডিনেশন, মানে অনেক কম চান্সেস যে ইলেকট্রিক্যাল থেকে কাউকে নেবে, ঠিক আছে। তো বেসিক্যালি সব থেকে মানে যদি তুই কোডিং ঠিকঠাক করিস তাহলে তুই মানে গোল্ডম্যান স্যাক্স আর অ্যামাজন এই দুটো টার্গেট করতে পারবি। এরা মানে লাইক অনেক ডিপার্টমেন্ট ফ্রেন্ডলি আছে, আর লাইক মানে আমাদের একটা হিস্ট্রি আছে যে ইলেকট্রিক্যাল থেকে কেউ না কেউ মানে এই দুটো কোম্পানিতে পেয়েছে, তাই জন্য এই দুটো কোম্পানি তোরা টার্গেট কর যারা কোডিং করছিস, ঠিক আছে। আর কোভিড সিচুয়েশনের রাউন্ড দেখ, স্ক্রিনিংটা তো ওই মানে লাইক তোদের একটা মানে ওরা কোম্পানিগুলো কি করে, একটা মানে লাইক থার্ড পার্টি ভেন্ডার হায়ার করে নেয়, ঠিক আছে, লাইক মানে এমক্যাট না বোধহয় মানে কিছু একটা করে, মানে আমার মনে নেই, ওয়েবেক্স বা কিছু হ্যাঁ একটা। হ্যাঁ, আলাদা আলাদা হ্যাঁ কোম্পানি ওরা আছে। থাকে, ভেন্ডার থাকে, ওরা মানে ওই মানে স্ক্রিনিং টেস্ট হবে, তোর ক্যামেরা মাইক্রোফোন অন থাকবে, আর লাইক মানে একটা মানে লাইক মানে ও এআই মতন থাকে, ঠিক আছে, যে মানে তোর যদি মুখ এইদিক ওদিক হচ্ছে লাইক, অর লাইক তোর ফেসটা মানে মানে তোর প্রপারলি ফেস ওরিয়েন্টেড নয়, রেকগনিশনটা না হ্যাঁ হলেই তোকে ইয়ে করবে। ওয়ার্নিং দেবে, তারপরে ট্যাব চেঞ্জ করলে ধরে নেবে, এইসব মানে একটু ফেকটু সিকিউরিটি মানে লাইক করে থাকে অর্গানাইজ। তার ছাড়া মানে স্ক্রিনিং এরমই হয়, তারপরে বাকি সব তো ওই মানে লাইক অনলাইন, ওই থ্রু মানে অনলাইন প্ল্যাটফর্মস যা মাইক্রোসফট টিমস এই সবে ইন্টারভিউ হবে আর কি, না অর এলস ওদের যদি কোনো প্ল্যাটফর্ম আছে নিজের তাহলে সেটার উপরে। আচ্ছা, অফ ক্যাম্পাস অন ক্যাম্পাস জিনিসটা ঠিক করে বুঝে গেছিস তো তোরা? আচ্ছা দাদা, বলছি যে ওই স্ক্রিনিং রাউন্ড যেটা বললে আগস্টে হবে, ওটা জাস্ট মানে হচ্ছে যে যারা কোডিং এ বসবে তাদের জন্য? না, সবার জন্য বুঝতে পারে যারা না মানে মানে মেইনলি ওটা হচ্ছে যারা ওই কোডিং এর জন্য। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ জেনারেলি আমরা ট্রাই করি দ্যাট দ্য কোডিং কোম্পানিজ অ্যালাউ এভরিওয়ান টু সিট ফর দ্য স্ক্রিনিং টেস্ট, ঠিক আছে। এবার যখন কোম্পানি লিমিটেশন করে যে না আমরা সিএসআইটি ছাড়া নেব না, তখন আমরা বলি যে না অন্য ডিপার্টমেন্ট থেকেও ভালো কোডার আছে, তার মধ্যে টপ 20 দেরকে একটু বসতে দিন স্ক্রিনিং রাউন্ডে। সো ফর দ্যাট টপ 20 বেসিক্যালি তোদের র্যাঙ্কিং করা হয় বাস, ঠিক আছে, মানে তোদের পারফরমেন্স আচ্ছা বেসিস, আচ্ছা মানে ওইটা জাস্ট যারা কোডে इंटरेस्टेड তারা দেয়, মানে লাইক মানে তো কেউ দিতে মানে कोई भी दे सकता है মানে, বাট লাইক যারা ইন্টারেস্টেড তারা শিওরলি দেয়, ঠিক আছে। এমনি ইলেকট্রিক্যাল কে প্রায় মানে ভালো ভালো কোম্পানিজ গুলো তো বসতেই দেয়, লাইক সফটওয়্যার, জাস্ট ওই বললাম তো এক দুটো কোম্পানি ডি শ এরা একটু নাটক করে, ঠিক আছে, এরা কোনোদিন নেবেও না মানে স্টিল, বাট লাইক বসতে দেওয়ার জন্য আমরা এই স্ক্রিনিং টেস্টটা করাই, মানে যাতে ওদের বলতে পারি যে উই হ্যাভ লাইক মোর লাইক ভেরি গুড কোডার্স ফ্রম আদার ডিপার্টমেন্ট, সো লাইক প্লিজ অ্যালাউ দেম অ্যাজ ওয়েল, তো তার জন্য জাস্ট ওই লিস্টটা দেখানো হয়, আর কিছু না। সিম্পল কথা হচ্ছে ইফ ইউ শো মোর নাম্বার অফ গুড পিপল দে উইল টেক মোর পিপল। এরকম ভাবিস না যে মানে ভাব 10 জন ইন্টারভিউ দিচ্ছিস, ঠিক আছে, তো যদি শুধু একজন ভালো দেয় ওরা একজনকেই নেবে, যদি 5-6 জন ভালো দেয় ওরা মেবি 3-4 জনকে নিয়ে নেবে। তো ইন জেনারেল ব্যাচে পারফরমেন্স বেটার করতে হবে তোদের। হ্যাঁ ওরমই থাকে লাইক, মানে কোম্পানির তো কোনো একদম ফিক্স থাকে না যে এতজনই নেবো, এই তো প্রাইভেট কোম্পানিজ গুলো এদের মানে যখন মানে ক্যান্ডিডেটস এর যদি ভালো থাকে মানে কোয়ালিটি, তাহলে এরা বেশি বেশি করে নিয়ে নেবে, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে দ্যাট যখন কোনো কোম্পানি স্ক্রিনিং রাউন্ডের জন্য ফর্ম ভরাবো আমরা, আর যতক্ষণ না তোদের ওই ইন্টারভিউ রেজাল্টটা আসছে বা ওই ইন্টারভিউটা হয়ে যাচ্ছে, তুই ততদিন ডু নট টেল পিপল ফ্রম আদার কলেজেস দ্যাট এই কোম্পানিটা এসছে।
like till the date of the interview of the company, do not tell your friends in other colleges that this company has come, especially not the friends in NIT Durgapur and in IIST Shivpur. দেখ দেখ সব থেকে বেশি সিজিপিএ কাট অফ বলতে গেলে তোর টাটা স্টিল বিএসএল লাগবে, বিকজ টপ 20 অফ দ্য ব্যাচ। তো লাইক তোদের তো সবার হাই হাই সিজিপি আছে, অনলাইন সেম হয়েছে, তাই তার জন্য তো লাইক কত হবে ওই ধর ধর 9-এর দিকেই তো হবে তোদের সবার টপ 20 করতে গেলে, ঠিক আছে? তো আর তার ছাড়া পিডাব্লিউসি তে একটা মডেস্ট 7.75 মতন রাখা হয়, ঠিক আছে? তো ওর জন্য সবাই কোয়ালিফাই করে যাবে। আর তার ছাড়া টাটা মেটালিক্সে তো কোনো সিজিপিএ কাট অফ ছিল না। আর ভালো কোম্পানিজ গুলোতে বেসিক্যালি তোর সিজিপিএ কাট অফ গুলো অনেক কম থাকবে, ঠিক আছে? সফটওয়্যারে তো অনেক কম থাকে, লাইক 7.27 বা কোনো কাট অফই থাকে না। তো সেটা নিয়ে অত ভাবতে হবে না, ঠিক আছে? আচ্ছা দাদা, হ্যাঁ, বলছি কোনো কোম্পানিতে পিপিও পেয়ে গেলে সে মানে লাস্টে যে মানে ফাইনাল যে মানে ফোর্থ ইয়ারের পরে যেটা হয় মানে ইন্টারভিউ, সেটাতে কি আর বসতে হয় না, মানে মানে ডাইরেক্ট না সিলেকশন হয়ে যাবে? পিপিও মানে তোর ইন্টার্নশিপের বেসিসে তুই মানে সিলেক্ট হয়ে গেছিস জবের জন্য। আর একটা পিপিআই বলে হয়, প্রি প্লেসমেন্ট ইন্টারভিউ, সেটা হয় আচ্ছা যে ইউ আর লাইক এলিজিবল ফর এ ইন্টারভিউ, মানে ডাইরেক্ট ইন্টারভিউ, তোকে কোনো স্ক্রিনিং রাউন্ড কিছু দিতে হবে না, জাস্ট হুম, ডাইরেক্ট গিয়ে একটা ইন্টারভিউ দিতে হবে, ঠিক আছে? মানে ওটা বলে ফোর্থ ইয়ারে সেটা, পিপিআই। মানে ফোর্থ ইয়ারের পর সেটা? ফোর্থ ইয়ারে সেটা কোম্পানি তোকে কখনো বলতে পারে, ওটা কোম্পানির উপরে ডিপেন্ডেন্ট। পিপিআই বলে, ঠিক আছে? ওটাকে প্রি প্লেসমেন্ট ইন্টারভিউ। মানে তোকে আচ্ছা প্রি প্লেসমেন্ট মানে তোর প্লেসমেন্ট লাইক এই যে ফোর্থ ইয়ারে যে একটা প্রসেস হবে পুরো প্লেসমেন্টের, মানে লাইক একটা মানে এতগুলো আসলে ছেলে বসছে এক একটা কোম্পানির জন্য, সেটা থেকে তুই মানে লাইক লাইক ইউ আর স্কিপিং দিস, সেটা হয় প্রি প্লেসমেন্ট, ঠিক আছে? তোর আইদার ইউ হ্যাভ গট দ্য ডাইরেক্ট অফার অর লাইক ইউ হ্যাভ কোয়ালিফাইড ফর দ্য ডাইরেক্ট ইন্টারভিউ রাউন্ড, ঠিক আছে? এইটাই হয় জাস্ট ডিফারেন্স প্রি প্লেসমেন্ট মানে। আর নিজের পিওসি যখন সিলেক্ট করবি একটু রেসপন্সিবল দেখে সিলেক্ট করিস যে সবসময় অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে? মানে এই তোরাই তো পিওসি নিজের জন্য সিলেক্ট করবি, যখন দেখবি অনেক কোয়েশ্চেন্স আসবে তোদের প্রচুর, যখন কোনো কোম্পানির ফর্ম আসবে শুধু ফর্ম ভরার জন্যই লোকেদের 50,000 খানা কোয়েশ্চেন থাকবে। আর প্লেসমেন্ট জন্য প্রপার ল্যাপটপটাকে প্রপারলি মেনটেন করে রাখিস, ওয়েবক্যাম ঠিক করে কাজ করছে কিনা সব দেখে ফেকে, মানে ল্যাপটপ ইজ ভেরি নেসেসারি ফর এ প্লেসমেন্ট, ঠিক আছে? ল্যাপটপকে একদম টিপটপ কন্ডিশনে রাখ, ব্যাস। আর কি বলবো, মানে লাইক এটা অনেক লাইক নেসেসারি। ফোন দিয়ে আবার কেউ প্লেসমেন্টে বসতে যাস না, ঠিক আছে? মানে আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্স থাকে। ফোন থেকে তুই কি সলভ করবি, মানে হয় না ওইভাবে। ল্যাপটপ যদি জোগাড় করতে পারিস, যাদের কাছে আছে ঠিক আছে, না বললে মানে জোগাড় করা ট্রাই করা আর কি। আচ্ছা দাদা, পিএসইউ কোম্পানিগুলো কি ইন্টার্নশিপে আসে? না, পিএসইউ তো ডাইরেক্ট পিএসইউ নেভার টু রিপ্লেসমেন্ট ভাই সিজন। পিএসইউ গভর্নমেন্ট কোম্পানি, ওগুলো কি ইন্টার্ন? ওরা ট্রেনিং করায়, ঠিক আছে? সেটা তোরা অফলাইন অনেক মিডিয়াম আছে, তার থ্রু যেতে পারিস, নাহলে লাইক মানে লাইক অফ ক্যাম্পাস। অর আমরাও এক দুটো ট্রেনিং তো এই ইয়ারও করিয়ে দিয়েছি থার্ড ইয়ারদের এনটিপিসি থেকে, তাহলে তোরাও সেটা পাবি, মানে লাইক থার্ড ইয়ারে আমরা দিয়ে দেবো, তো শেয়ার করে দেবো যদি এমনি কোনো অপরচুনিটি আসে ট্রেনিং এ। আচ্ছা, ওরা কি মানে ফোর্থ ইয়ারে যে ফাইনাল ক্যাম্পাসিং হয় ওখানে কি মানে ওখানে কি আসে, মানে ওইখানে ইন্টারভিউ নিতে আসে? আসে সব ইয়ার লাইক একটা না একটা পিএসইউ আসে, মানে লাইক ইলেকট্রিক্যাল থেকে রিক্রুট করার জন্য, লাইক মানে লাইক আর মানে সেম পিএসইউ আসবে না, লাইক মানে লাইক অল্টারনেটলি আসে, মানে দু দু বছর পরে কোনো পিএসইউ 1 বছর পরে রিপিট করছে। মানে কোনো ভালো ইয়ার হলে দুটো পিএসইউ চলে আসবে, আর জেনারেলি একটা তো আসেই, তাই। আচ্ছা, ডাব্লিউবিসিডিসিএল কি মানে ফোর্থ ইয়ারের শেষে না মানে না এটা? না, ওইটা আসে না, ওইটা না, ওইটা গেট থ্রু মানে তোকে যেতে হবে। আচ্ছা আচ্ছা আসতে হলে ওই গেল আসে, ঠিক আছে? ভালো পিএসইউ গুলোর মধ্যে গেল, আইসি, তারপর হ্যাঁ বেদান্তা। বিপিসিএল তো আর আসে না, আইওসিএল আসে, তারপরে এইসব ভালো ভালো পিএসইউ আসে। তারপরে তোর আরইসি এসেছিল এইবার, মানে এইগুলো ভালো প্যাকেজ দেবে তোর, মানে 17-18 এর মতন দেবে। তারপরে গভর্নমেন্ট জব, ঠিক আছে? এইটা মানে তোর সেমি ড্রিম রাখা হবে, ঠিক আছে? এইটা মানে কেউ কোনো করে জব পেলেও তোরা বসতে পারবি, এইটা আমরা লাইক মানে আমরা তো থাকবো না তখন পিসি, তোদের মধ্যে যে থাকবে, মানে জেনারেলি এটাই করা হয়, জাস্ট ওটা সেমি ড্রিম রাখা। সেই ব্যাচের পিসিটা ডিসাইড করবে তোদের ব্যাচ।
হ্যাঁ, তো গেটের জন্য ইফ ইউ আর প্রিপেয়ারিং দেখ ওইটা কোম্পানির উপরে ডিপেন্ড করে। ফর এক্সাম্পল পিডাব্লিউসি তে যদি তোকে জিজ্ঞেস করছে তাহলে তুই না বলবি, তুই একদম বলবি যে আমি হায়ার স্টাডিজে ইন্টারেস্টেড না, আমি তো মানে লাইক চাকরি করতে চাই, বিকজ দে ওয়ান্ট দ্যাট সর্ট অফ গাই অনলি। মানে যদি তুই মানে হায়ার স্টাডিজে ইন্টারেস্ট দেখাস তাহলে মানে দে উইল থিঙ্ক দ্যাট ইউ উইল রিজেক্ট দেয়ার পিপিও, মানে ইউ আর নট ইন্টারেস্টেড ইন ইন আ জব রাইট নাও, মানে বুঝে যাবে, ঠিক আছে? মানে সেটা তুই কোম্পানি ভেবে তুই রিপ্লাই দেয়, ঠিক আছে? আচ্ছা, একটা ইয়ারে ম্যাক্সিমাম তার মানে যেটা বললে যে মানে দুটো ম্যাক্সিমাম দুটো পিএসইউ আসবে, তাই তো? এর বেশি তো নয়। না, দুটোর বেশি তো আসে না, মানে আজ অব্দি মানে আচ্ছা। জেনারেলি ট্রেন্ড ও বলছে, ও কোনো নিয়ম নয়, মানে আসতে হলে এসেই যেতে পারে, বাট ট্রেন্ড যেটা। বাট পিএসইউর জন্য বসে থাকিস না, পিএসইউ গভর্নমেন্ট তো, কোনো বছর হতে পারে যে আসলোই না, ঠিক আছে? পিএসসি ওদের মানে থাকলে তো হ্যাঁ দু বছর। হ্যাঁ, পিএসইউ গুলো মানে ওরা নিজে দিয়ে আসে, ওদের ডাকা হয় না, ঠিক আছে? গভর্নমেন্ট কোম্পানিস তো, তাই জন্য বলছি। আচ্ছা, যদি আসে তাহলে ওটার জন্য কি কি রাউন্ড আছে পিএসসি তে, মানে ইন্টারভিউ এর জন্য, প্রিপারেশনের জন্য? ওই সেম স্ক্রিনিং হয়, তারপরে তোর ইন্টারভিউ হবে, দুটো রাউন্ড হবে ম্যাক্সিমাম ইন্টারভিউ এর, একটা টেকনিক্যাল একটা এইচআর। সিজিপিএ খুব ইম্পর্টেন্ট, এই সিজিপিএ খুব ইম্পর্টেন্ট। সিজিপি, হ্যাঁ কত কাট হ্যাঁ, অফ লাগে সিজিপিএ সিজিপি? মানে ভাই তোদের তো অনলাইন সেম হচ্ছে, বলছি তোদের কাট অফ প্রচুর আচ্ছা হাই, আচ্ছা, ঠিক ঠিক আছে ঠিক আছে? আছে। তোদের নয়ের দিকেই হবে, মানে বেশি হবে নয়ের হয়তো, যদি মানে এমনি বলে টপ আরে 10 দিতে কাট কাট অফ ম্যাটার করে না, টপ মানে টপ 10 বা টপ 5 এরকমদেরকেই এরকম স্টুডেন্টদেরকেই বসতে দেওয়া হবে, তো ডাজন্ট ম্যাটার কাট অফ কি, কাট অফ। সেটা তোদের লিস্ট, তোদের একটা সেমের আরো রেজাল্ট বেরোবে বোধহয়, মানে তারপরে আমরা একটা লিস্ট বানাবো তোদের জিপিএ, ঠিক আছে? তোদের থেকে নিয়ে, আর জিপিএ কেউ ভুল ভরবি না, ঠিক আছে? যদি পাওয়া যায় যে ভুল ভরেছিস তাহলে তোদের ব্ল্যাক লিস্ট করে দেবো, ঠিক আছে? মানে কেউ জিপিএ ভুল পাবা, ব্ল্যাকলিস্ট মানে ফোর্থ ইয়ার অবধি তুই প্লেসমেন্ট প্রসিডিউর থেকে ভুলে যাবি। তাহলে তুই বাইরে প্লেসমেন্ট যাদবপুর, মানে একদম সিজিপি এর সঙ্গে খেলবি না, ঠিক আছে? কেন, সিজিপি এমনি সবার হাই আছে, মানে ওই পয়েন্ট থেকে হয়তো মিস হয়ে যাবে, মানে কারোর, মানে কেউ একটা এলিজিবল ক্যান্ডিডেট তোর জন্য যদি না পায় তাহলে সেটা তোর পুরো রেসপন্সিবিলিটি, তোর জন্যই হয়েছে, তাহলে তোকে মানে পানিশ করা হবে, ঠিক আছে? সেটা মানে, আর ইন কেস যদি সিজিপি এমনি হয় তোর তোর ফর এক্সাম্পল 7.99, যদি তুই ওটা 8 করে লিখতে চাস তাহলে একবার জিজ্ঞেস করে নিস, ঠিক আছে? নিজে দিয়ে করিস না কিছু, সেটা আমরা বলে দেবো তোদের, ঠিক আছে? হ্যালো, আমি তো ল্যাটারাল এন্ট্রি নিয়েছি, তো আমাদের তো এখনো কিছু রেজাল্ট বেরোয়নি। তোদের 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 আর্ট ধরা হয় বেসিক্যালি। তোদের 8 ধরা হয়, মানে ফার্স্ট ইয়ারের তোদের দুটো সেমি 8 সিজিপিএ ধরা হয়। ওকে। দাদা, বলছিলাম আমাদের যে অগাস্টে স্ক্রিনিং টেস্ট হবে আইটি কোম্পানিজের জন্য, তো ওটা কেমন কোশ্চেন আসবে তো বলুন। ওই ডিএস অ্যালগো আর কি, মানে তুই কোনো কম্পিটিটিভ প্রোগ্রামিং এর প্ল্যাটফর্মে প্র্যাকটিস করেছিস, যেমনি হ্যাকার অ্যান্ড কোডশেফ, কোথাও প্র্যাকটিস করেছিস? কোড শেফের এবিসি ধরে নে, কোড শেফের হ্যাঁ এবিসি যেরকম থাকে সেরকম। মানে এখন জিএফজি থেকে করছি। হ্যাঁ হ্যাঁ, ওই টাইম কমপ্লেক্সিটির কোয়েশ্চেন গুলো থাকবে, কম টাইমে করতে হবে, মানে মানে ভালো সলিউশন, বুঝছিস তো, ডেটা স্ট্রাকচারস আর অ্যালগোরিদম ইউজ করে একটা মানে ভালো সলিউশন করতে হবে যেটা কম টাইমে হয়ে যায় কম্পাইল। তার উপরে ওদের পয়েন্টস থাকে, তারপরে অনেকগুলো টেস্ট কেসেস থাকে, তুই যত টেস্ট কেসেস পাস করবি ওর উপরেও মার্কস আছে, আবার ফুল প্রোগ্রাম সব টেস্ট কেস পাস করলেও একটা মার্কস আছে, সেটা নিয়ে মানে পুরো মার্কিংটা হয় বেসিক্যালি। লিড কোড। বেসিক্যালি দেখ, আমি বলবো যাদবপুরে যেইভাবে প্লেসমেন্ট হয় আইটি কোম্পানিজ গুলো, তোকে অত কম্পিটিটিভ অত হাইও করতে হবে না, ঠিক আছে? যে স্ক্রিনিং যদি তুই পার করতে পারিস অতটা ইউ নিড, ঠিক আছে? তারপরে তুই নিজের প্রোফাইলটা একটু মানে ভালো করে বানানোর চেষ্টা কর, যদি প্রজেক্ট করতে পারছিস কোনো, তাহলে মানে নতুন নতুন যত টেকনোলজিস আছে মার্ন স্ট্যাক, এমভিভিএন স্ট্যাক, মানে যেই যত স্ট্যাক আছে নতুন, সেটা নিয়ে যদি তুই একটা দুটো প্রজেক্ট করতে পারিস আর ওইটা এমপ্লয়ারকে এক্সপ্লেন করতে পারিস, তাহলে মানে সেটা অনেক বেনিফিশিয়াল, ঠিক আছে? আর এই স্ক্রিনিং জন্য জাস্ট লাগে ডিএস অ্যালগো, আর ইন্টারভিউতেও জিজ্ঞেস করে, বাট ওইটা তোকে অত হাইফাই করতে হবে না, 6 স্টার কোড শেফে, জাস্ট যতটা নিডেড অতটাই কর, আর বাকি তুই প্রজেক্টে কনসেন্ট্রেট কর যদি করতে পারিস, ঠিক আছে? বেটার হবে সেটা। আচ্ছা।
আর কোনো ডাউট কারোর? বল। ধরো স্টার্টআপসরা রিক্রুট করতে আসে, মানে স্টার্টআপসে জব অপরচুনিটিস পেতে গেলে কিরকম করতে হয়, মানে ধরো ডেটা স্টার্টআপ গুলো দেখ, সায়েন্টিস্ট স্টার্টআপ। স্টার্টআপ গুলো জেনারেলি যেগুলো অ্যাপ্রোচ করে সেগুলো আমরা লাইক অফ ক্যাম্পাসই রাখি, বিকজ লাইক ওরা পিপিও অপরচুনিটি নিয়ে একটু লাইক অত ক্ল্যারিটি দিতে পারে না আমাদের, লাইক দেবে কি দেবে না। যদি ওরম আসে আমরা সব ওইটা মানে তোদের তো দিয়েই দেবো, মানে লাইক ফরওয়ার্ড করে দেবো, তোর অ্যাপ্লাই করতে পারিস। বাট সেরকম স্টার্টআপ তো লাইক ওইটা তো অনেক রিস্কি হয়, মানে লাইক পিপিও দেবে কি না ওরা নিজেও শিওর থাকে না, বা স্টাইপেন্ডেও একটু ঝোল থাকে। তো লাইক সেটা তোরা নিজে ভেবে যা করবি, আমরা বলে দেবো সেটা। বেসিক্যালি ওরা সব ঠিক আছে। ওই সব অপরচুনিটিস গুলো অফ ক্যাম্পাসই থাকবে। হ্যাঁ, হ্যাঁ কি বলছিস শাওন? মানে আগের দিন আমরা যেটা ইন্টারভিউ কোশ্চেন্স যে ইয়েটা দেখছিলাম, তো ওই রকম যদি একটু পুরোটা একটু আরো কয়েকটা এক্সাম্পল যদি অ্যাড করা যায় ওখানে। আরে মানে ওই শোটা তো সবার নিজের পার্সোনাল ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, তো মানে ওরা তো অনেক আগে আগে দিয়েছে। আমি জাস্ট ভাবলাম যে মানে মানে তোদের একটা আইডিয়ার জন্য, কেন কি তোদের তো মানে একদমই আইডিয়া নেই, আর তাই জন্য সেটা ভেবেছিলাম যে একটা করে দিতে তো কিছু জন আরে করেছে। এমনিও সিনিয়রদের জ্বালাবি না, যারা পেয়েছিল ওদের একটু জ্বালাবি টেক্সট করে, ওরা বলে দেবে, চাপ নেই। ঠিক আছে? আরে মানে মানে বসে বসে একটা ফর্ম, মানে তুই ইন্টারভিউ দেওয়ার পর তোরও ইচ্ছে করবে না পরে বসে বসে ভরার। মানে তুই ঠিক আছে, কোনো জুনিয়র জিজ্ঞেস করলে ওরা হয়তো বলে দেবে, তো তোরা মানে যখন যেই কোম্পানি আসবে সেই সিনিয়রকে জ্বালাবি একটু। কেউ না কেউ সিনিয়র তো তুই পেয়ে যাবি, যারা পেয়েছে তাহলে ওরা বলে দেবে। পিডব্লিউসি তে তো এতজন পেলো আমাদের ব্যাচ থেকে, কাউকেও ফোন করবি ওরা বলে দেবে, না তো করবে না কেউ। আর লাইক সব কোম্পানির তো কেউ না কেউ সিনিয়র তুই পেয়ে যাবি, ঠিক আছে, চাপ নিচ্ছে। মানে সিনিয়রদেরকে অ্যাপ্রোচ করতে হেজিটেট করিস না। রিলায়েন্স হ্যাঁ, ও তো সরি, ধোঁকেবাজ। সিএসসি ভুলেই গেলাম। হ্যাঁ, সিএসসি তো অনেক লাইক মানে তোর মার্চের দিকে আসবে, मार्च में आया था ना? अप्रैल, सीएससी तो भाई अप्रैल में आया अभी था। तो लेके गया भाई, अभी मई में अच्छा तो अच्छा, इंटरव्यू वगैरह। अरे उसका लाइक 3 months में था ना पूरा प्रोसेस, लाइक भूल गया कब से शुरू हुआ। वो बहुत लंबा, वो उन्मेष का फॉर्म भराया मार्च में और फिर मई में तेरा इंटरव्यू वगैरह का था। हाँ भाई, सीएससी तो वही लाइक লাইক সিএসসি তো মানে ভালো কোর কোম্পানি আছেই, লাইক তুই যে মানে সেটা লাইক জিপিএটা হাই রাখ। তার ছাড়া লাইক হ্যাঁ, কোর কোম্পানি তোদের বলা হয়নি, কোর কোম্পানিতে বেসিক্যালি মেশিন আর লাইক মেশিন পাওয়ার সিস্টেম, নেটওয়ার্ক থিওরি, আর একটু যদি পাওয়ার मशीन और ইলেকট্রনিক্স पावर পারিস। सिस्टम, मशीन पावर হ্যাঁ, सिस्टम पावर इलेक्ट्रॉनिक्स এইগুলো এই নিজের স্ট্রং রাখলে গেট মানে সিলেবাস পড়, আটকানোই যাবে না। জাস্ট মোর দ্যান এনাফ। ঠিক আছে? আর হ্যাঁ, মেশিনস মধ্যেও তোর সিঙ্ক্রোনাস মেশিন আর লাইক ইন্ডাকশন মেশিন, আর ট্রান্সফরমার্স তো একদম ভালো করে। ট্রান্সফরমার্স, ইন্ডাকশন মেশিন, সিঙ্ক্রোনাস মেশিনস। হ্যাঁ হ্যাঁ, ডিসিটা একটু ইগনোরও করতে পারিস, ডিসি অত জিজ্ঞেস কর। এই नहीं पर তিনটে डीसी মানে का यूज पूछता है, डीसी का হ্যাঁ पूछता হ্যাঁ, है कहाँ कहाँ यूज होता है, প্র্যাকটিক্যাল বেসিক্যালি অ্যাপ্লিকেশন হ্যাঁ কোন মোটর কোথায় ইউজ হয় এটা দেখে যাবি। স্পেসিফিক্যালি ইন্টারভিউর আগে নেটে যাবি, প্রত্যেকটা টাইপের মোটর করবি, দেখবি ওটা কোথায় ইউজ হয়। হ্যাঁ, বেসিক্যালি তোকে অত নিউমেরিক্যাল নিয়ে ঘাটতে হবে না যে আমি শক্ত শক্ত অঙ্ক পারছি কিনা। তোকে বেসিক্যালি অ্যাপ্লিকেশন কোথায় হচ্ছে, কি মোটরে কিভাবে আমি অ্যাপ্লাই করতে পারি, সেটা নিয়ে তুই মানে একটু নলেজ মানে গ্যাদার করা ট্রাই কর। ঠিক আছে? অত টাফ টাফ নিউমেরিক্যালস নিয়ে বসতে হবে না, মানে মেনলি নিউমেরিক্যালস অত দেবে থিওরিটিক্যাল না। অ্যাপ্রোচটা ভালো থাকলেই হ্যাঁ মানে। হ্যাঁ হ্যাঁ, আমাদের হাউসহোল্ড ডিপার্টমেন্টে যেমনি পড়ায় অ্যাপ্লিকেশনস এর দিকে থিওরিটিক্যালি জিজ্ঞেস করেন, হাউসহোল্ড অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন। বেসড। হ্যাঁ 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 হ্যাঁ, মানে যত ইন্ডাস্ট্রিতে কাজ হয়, মানে কোনো কোম্পানি আসলে তুই ইন্ডাস্ট্রির একটা পোর্টফোলিও দেখে নিলি, এই ইন্ডাস্ট্রি কি কাজ করে, মানে এর মধ্যে মানে একটু প্লান্টের একটু ইনফরমেশন গ্যাদার করে নিলি, কি টাইপের মোটর কি টাইপের জেনারেটর ইউজ হয়, তাহলে সেটা তুই যদি ইন্টারভিউতে বলতে পারিস ওরা ইমপ্রেস হয়ে যাবে অটোমেটিক্যালি, যে তোরা ওদের কোম্পানির ব্যাপারে রিসার্চ করেছিস, তুই এত জানিস। ওরা নিজেই নিয়ে মানে লাইক ইমপ্রেস হবে। ঠিক আছে? আচ্ছা, আলামিন একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, ওইটা ওই স্ক্রিন টেস্ট জাস্ট ফর দ্য ইন্টার্নশিপ, প্লেসমেন্টের জন্য আবার আরেকটা হবে। ওইটা জাস্ট এমনি তোদের মানে বললাম তো র্যাঙ্কিং এর জন্য, যে মানে লাইক নন মানে লাইক নন সিএসআইটি ব্রাঞ্চে কে কেমন পারে ছাড়া, মানে লাইক কোডিং। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করবে, জেনারেশন ট্রান্সমিশন নিয়েই তো জিজ্ঞেস করবে। তুই একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি ট্রান্সমিশন লাইনটাই না বুঝতে পারিস তবে কি, মানে বেসিক্যালি পাওয়ার সিস্টেম ইজ অল অ্যাবাউট ট্রান্সমিশন। তোরা দেখিস থার্ড ইয়ার ফার্স্ট সেম আর থার্ড ইয়ার সেকেন্ড সেম সবচেয়ে ইম্পর্টেন্ট, ওইটার পাওয়ার সিস্টেম মানে একদম প্রপার ভাবে পড়তে হবে। আর এমনিও না যে তোকে মানে লাইক কি বল মানে মানে তুই মানে সব কোশ্চেনই পারবি, মানে অনেক কোশ্চেন হতে পারে যে তুই পারছিস না, সেটা তো পোলাইটলি ডিক্লাইন করে দিস যে আমি পারি না বা আমি পড়িনি এখন। ওইটা মানে
মানে হয় মানে লাইক সব কিছু তো পারে না। আর ইন্টারভিউ ইজ নট লাইক ভাইভা, মানে তোকে নিজের দিকে টেনে নিতে হবে যেই পার্টটা তুই জানিস। স্মার্টলি লাইক ইন্টারভিউয়ার কে তুই ওই দিকে নিয়ে যাস যেই দিকটা তোর স্ট্রং লাইক আছে, মানে লাইক স্ট্রং হোল্ড আছে সেই টপিকের উপরে। ফর এক্সাম্পল ওরা ওরা শুরুতেই জিজ্ঞেস করে তোমার স্ট্রং টপিক কি, তো সেটা তুই বলবি, মানে এমনি কোনো টপিক বলে দিবি না যেটা লাইক একদমই দ্য আউটসাইড দ্য স্কোপ অফ লাইক দ্য ইন্টারভিউ। মানে ফর এক্সাম্পল তুই সিএসসির ইন্টারভিউতে বলছিস আমার ইলেকট্রনিক্স ভালো লাগে, ডিজিটাল ইলেকট্রনিক্স, ঠিক আছে, সেটা বললে তো ওরা নিজের টপিক দিয়ে শুরু করে দেবে কোশ্চেন করা, ঠিক আছে। সেটা ভেবে চিন্তে তোরা লাইক বলিস। আচ্ছা দাদা, সিভি মানে সেটা কিভাবে বানাতে হবে, কি কি ইনপুট করতে হবে, সেটা যদি একটু ভালো ক্লিয়ার করে দিতেন। সিভিতে দেখ, সিভিতে মানে নর্মাল সিভি তো তোরা জানিসই, লাইক মানে লাইক এডুকেশনাল কোয়ালিফিকেশনস গুলো দিবি, লাইক তারপরে একটা থাকে দেখ তোদের তো মানে কারো ট্রেনিং আছে কিনা আমি জানি না, এই সিচুয়েশনে ট্রেনিং তো লাইক অবভিয়াসলি অনেক জনেরই নেই। ট্রেনিংটা না হলে কোনো চাপ নেই, আমি তো বলছি, ঠিক আছে। তার ছাড়া যদি তোরা কিছু অ্যাড করতে চাস তাহলে যদি তোরা মানে লাইক কোনো কোর্স করেছিস কোর্সেরাতে আর তোরা ওই কোর্সের ব্যাপারে ভালো করে জানিস, লাইক ইউ আর ভেরি থরো উইথ দ্য কোর্স, ঠিক আছে, মানে ইচ এন্ড এভরিথিং জানিস, তাহলেই দিস সেই কোর্সটা, ঠিক আছে। আর তার ছাড়া ওই লাইক এক্সট্রা কোকারিকুলার্স দিয়ে দিস, তারপরে পজিশনস অফ রেসপন্সিবিলিটি যদি কোনো আছে। আরে বেসিক্যালি সিভি দেখবে না, মানে এই সিচুয়েশনে ওরাও জানে যে মানে ওরা বেশি কিছু তোদের থেকে এক্সপেক্ট করতে পারে না। মানে লাইক করোনাতে কি করবি তোরা, কোথায় ট্রেনিং করবি করে বেসিক্যালি, তো অত চাপ খেতে হয় না সিভি নিয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলছি, সামার ইন্টার্নশিপ কি মানে টাকা দিতে হয় নাকি ফ্রি হয়? কি সামার ইন্টার্নশিপ মানে কোম্পানি গুলো আমাদের যে, এসকেসি ম্যাম কালকে আমাদের একটা মেল ফরওয়ার্ড করেছিল, তো আমরা আরে কয়েকজন ওইটা বসছি। ওইটা ছাড় ভাই, ওইটাও এমনি করে, লাস্ট ইয়ারও করেছিল ওইগুলো। টাকা নিয়ে ইন্টার্ন করায়, মানে টাকা নিয়ে একটা কিছু কোর্স পড়াবে, বুঝলি। ওইসব মানে লাইক এমনি ওইগুলো অনেক পাবি তুই, ঠিক আছে, ইন্টার্ন শালার ওইসব ওরম টাইপের জিনিস আছে। আরো কোনো ডাউট আছে তোদের? আর অনেক ফার্স্ট ইয়ার্সও আছে বোধহয়, তোদের কোনো ডাউট আছে ফার্স্ট ইয়ার? এমনি তোদের কোনো ডাউট হওয়ারও কথা নয় স্টিল। দাদা প্রফেসরদের আন্ডারে প্রজেক্ট করতে গেলে কি করতে হবে, মানে ধরো কোনো কাজ করতে যাই তখন কি করতে হবে? দেখ প্রফেসর, আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে প্রফেসর গুলো লাইক জানিস কিরকম টাইপের প্রফেসর আছে, লাইক সব মানে ল্যাদ খায়, ঠিক আছে। তো ওর মধ্যে লাইক কোনো একটা প্রফেসর মানে লাইক মানে খুঁজে পাওয়া অনেক চাপ, মানে লাইক যে তোকে প্রজেক্ট করতে দেবে, মানে ওইটাও পুরো কাজটা তোকে নিজে দিয়ে করতে হবে, মানে সবকিছু মানে অনেক রিকোয়েস্ট করতে হবে। তাও আমি যদি বলবো মানে মানে লাইক ডিসি করায়, ঠিক আছে, কিন্তু ডিসি মানে এখন মানে কতটা তোদের হেল্প করবে অনলাইন জানি না, আচ্ছা, ডিসি করতে প্রজেক্ট কি পারিস। দেখবে কোনো ইন্টারভিউতে, মানে প্রজেক্টের উপর কি সারপ্রাইজ করে, মানে না হ্যাঁ, না না সিভিতে যদি না কিছু না লিখে থাকিস তাহলে সেটা জিজ্ঞেস করবে, সিভিতে উল্টো পাল্টা জিনিস লিখবি না, যেটা হ্যাঁ হ্যাঁ, পারবি সেটাই লিখবি। বাট বাট রিসার্চ প্রজেক্ট অতটা ইম্পর্টেন্ট নয়, মানে ঠিক আছে, মানে বাট লাইক মানে ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স খোঁজে, মানে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি কি আর জিজ্ঞেস করবে তোকে, মানে রিসার্চ থেকে, মানে ওইটাই আর কি। না মানে এই অত করোনা কালে দেখ তো এখন এখন করা যাচ্ছে না ওইসব এখন ইন্ডাস্ট্রি। 2 মান্থসে তোরা কি করবি, তোরা কি মানে এখন সিভিতে না না, আমার মানে, ফার্স্ট ইয়ার অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা ফার্স্ট ইয়ার, হ্যাঁ তোরা দেখ তোরা তোরা একটা কাজ কর, মানে দেখ মানে সিএসসি তে একটা প্রফেসর আছেন, ঠিক আছে, আমি নাম নেব না, মানে আরে তোরা জানিস কি না, মানে লাইক রাম সরকার বলে আছেন, ও অনেক প্রজেক্ট করান, ঠিক আছে। তো ওনার ওনার কাছে যেতে পারিস, ঠিক আছে, ম্যাটল্যাবে প্রজেক্ট দেবে, তারপরে এমএলএও প্রজেক্ট দিতে পারে, ঠিক আছে। কিন্তু বেশি লাইক গিয়ে মানে কথা বলতে পারিস লিঙ্কডইনে বা, ঠিক আছে, সেটা তোরা দেখে নে, ঠিক আছে। এখন তো তার ছাড়া মানে ফার্স্ট ইয়ার ভাই আর কি বললো, তোরা তো কলেজও ঢুকিস নি, আর তোদের জন্য তো আরো ডিফিকাল্ট, মানে স্টিল তোদের এখন সেকেন্ড সেম চলছে না, ফার্স্ট ইয়ার? হ্যাঁ, আমাদের সেকেন্ড সেম স্টার্ট হলো লাস্ট মান্থ। আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, তোদের হ্যাঁ বল।
বলছি যে মানে যদি গেটের জন্য প্রিপারেশন নিই, মানে গেটটাকে টার্গেট করি, তাহলে মানে পিএসইউ তে রিক্রুটমেন্টের চান্সটা কেমন? মানে যদি ভালো মানে অবভিয়াসলি ভালো র্যাঙ্ক করেই তো হবে, মানে না তো হবে না। তো ওর যদি ভালো র্যাঙ্ক হয় তাহলে পিএসইউ কেমন রিক্রুটমেন্ট, মানে প্রত্যেক বছর রিক্রুট করে? হ্যাঁ হ্যাঁ, লাইক করছে তো, লাইক লাস্ট 5 বছরের দিকে তো সব বছর একটা না একটা পিএসইউ তো আসে। না না, মানে গেটের রেজাল্ট থেকে আমি বলছি। ও গেট, ও দেখ ভাই এখন করোনা টাইম তো মানে লাইক গেট তো, মানে গেট যদি প্রপারলি হয় লাস্ট ইয়ারও। হ্যালো? বুঝলি, মানে तेरा সিম্পল आवाज কথা যদি भाई तेरा आवाज बीच में नहीं आया थोड़ा सा। হ্যালো? মানে বলতে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শুনতে শুনতে পেলাম না, পাচ্ছিস অ্যাকচুয়ালি তো? কেটে গেছিল, মানে লিভ করে আবার জয়েন করলাম। হ্যাঁ, প্রথম থেকে একবার যদি বল, মানে শোনা যাচ্ছিল না। হ্যাঁ আমি বলছি পিএসইউ গুলো তো গভর্নমেন্ট অর্গানাইজেশন, হ্যাঁ হ্যাঁ। এমনিও করোনা, মানে করোনার জন্য এইসব সব জায়গায় ডিলে হয়ে যাচ্ছে, মানে কোনো গভর্নমেন্ট সেক্টরেই তোর জব দেখছিস মানে রিক্রুটমেন্টটা প্রচুর ডিলেড চলছে, মানে লাস্ট ইয়ারেরই এখনো শেষ হয়নি। তাহলে সেটা তো তোকে মানে তুইও জানিস, তাহলে সেটা মানে সেই হিসাবেই তোকে ভাবতে হবে, মানে রিস্ক রিস্ক তো আছেই, ঠিক আছে? তো প্রিপেয়ার আচ্ছা। কর, জাস্ট প্রিপেয়ার করতে কোনো প্রবলেম নেই, প্রিপেয়ার কর, দেখ গেট ভালো করে, জাস্ট মানে নিজের রিস্কে আর কি, ওইটা তুই নিজে বোঝ মানে কোনটা ঠিক হবে, ওকে। ঠিক আছে? তার ছাড়াও তুই মানে একটা অন ক্যাম্পাস যদি একটা কোম্পানিতে প্লেসড হয়ে যেতে পারিস তাহলে সেটা একটা ব্যাকআপ হয়ে গেল। তার ছাড়া তুই মানে পিএসইউ দিকে ফোকাস কর, বা লাইক যারা ক্যাট দিবি, অনেকজন ক্যাট দেয় তো, ঠিক আছে? আর বেসিক্যালি ডিসহার্টেন্ড হোস না, মানে লাইক ইন্টার্নশিপ অপরচুনিটি কমই থাকবে, ঠিক আছে? তোরাও জানিস আমাদের ইয়ারেও মানে অত ইন্টার্ন মানে তো কেউ পায়নি, মানে লাইক ব্যাচের স্ট্রেন্থ ছিল তোর অ্যারাউন্ড লাইক 126, 10%-এর, 23। হ্যাঁ হ্যাঁ 10% মতন ইন্টার্ন পেয়েছে। তো সবাই ইন্টার্ন পাবে এটা তো হয় না, আর ইন্টার্ন পেতে গেলে একটু লাকিও হওয়ার দরকার, ঠিক আছে? লাইক লাক একটা ফ্যাক্টর আছে ইন্টার্নশিপে, ঠিক আছে? কেন লাইক, আচ্ছা, চাইলে তো মানে যতগুলো কোম্পানিতে চাই সব কটা মানে এরকম তো কোনো লিমিট নেই যে যে এতগুলো কোম্পানিতে লিমিটেশন, যে এতগুলো কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারবে, এরকম তো কোনো লিমিটেশন নেই। না, হ্যাঁ যতদিন তুই সিলেক্ট হচ্ছিস না তুই তো সব কোম্পানিতে বসতে পারিস, এরকম কোনো লিমিটেশন, আচ্ছা। ঠিক আছে? লিমিটেশন হতে গেলে ওই সিজিপিএ বেসিসে হয়ে যায় মানে কোনো কোনো কোম্পানিতে, এবার তাছাড়া একটাতে কোনো সিলেক্ট হয়ে গেলে লিমিটেশন। আর দেওয়া যাবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটাতে যদি তুই ইন্টার্ন পেয়ে যাস তাহলে আর কি করে, মানে আচ্ছা ইন্টার্নশিপ তো আচ্ছা, একটাই বুঝেছি। হয়, ইন্টার্নশিপ অন ক্যাম্পাস একটাই হয়, আর জবও একটাই হয়, জাস্ট সেমি ড্রিমের জন্য বসতে দেওয়া হয়, ঠিক আছে? ওকে, আর কোনো ডাউট কারোর বল? মোটামুটি তোরা বুঝে গেছিস তো লাইক অন ক্যাম্পাস কি হয়, বেসিক রুলস কি আছে ইন্টার্নশিপের, এইসব তো বুঝে গেছিস। अच्छा also prepare a database তোদের roll number, email address, phone number, নাম, section, proper হ্যাঁ, database আর তোদের। দ্বারা একটু ওয়েট করে যায়, এই সিজিপিএ বেরিয়ে যাবে বোধহয় এই ना একটা ना সেমের। विदाउट सीजीपीए भी वो एक डेटाबेस टोटल नेम और इसका तुझे ये আচ্ছা करना আচ্ছা, হ্যাঁ ওইটা করে না কেউ, একটা সিআর বা ইওসি है। हाँ, করে না। वो बैच प्रोफाइल बनाने के लिए इन लोग का। দাদা বলছিলাম যে ইন্টার্নশিপ তো যখন না পাবো তখন তো মানে প্রজেক্টের ওপর মানে ইম্পর্টেন্টটা দিতে হবে, তো মানে প্রজেক্ট ব্যাপারে আইডিয়া গুলো কোত্থেকে পাবো? কি মানে প্রজেক্ট আইডিয়াস লাইক সফটওয়্যার তো? আরে দেখ প্রজেক্ট গুলো বেসিক্যালি আগে তুই অনেকগুলো প্রজেক্ট দেখ, ঠিক আছে? তারপরে তুই প্রজেক্ট মানে তুই মানে লাইক অনেকজনের মানে লাইক লিঙ্কডইনে যা, ঠিক আছে? যারা ভালো কোম্পানিতে প্লেসড তাদের সিভি ঘাট, ঠিক আছে? ওদের সিভিতে তুই অনেক প্রজেক্ট পাবি অনেক জনের। তারপরে তুই মানে লাইক বোঝ মানে মানে বেসিক্যালি প্রজেক্টটায় কি হচ্ছে, মানে লাইক ওদের গিটহাবে থাকে লিঙ্ক ফিঙ্ক, তাহলে ওই প্রজেক্ট গুলো একটু ঘেটে বোঝ। তারপরে তুই নিজেই একটা পয়েন্টে লাইক তুই বুঝে যাবি লাইক মানে বেসিক্যালি তোকে কি করতে হয় প্রজেক্টে। বেসিক্যালি হয়তো তুই মানে ভেবে নে তুই দুটো প্রজেক্টের ব্যাপারে জানিস,
সেই দুটো প্রজেক্ট কম্বাইন করে তুই একটা বেটার অল্টারনেটিভ বানিয়ে দিচ্ছিস, সেটাও একটা প্রজেক্ট। আর বেসিক্যালি প্রজেক্ট গুলো আজকাল মানে লাইক যেই কোম্পানিগুলো মানে লাইক চায় সেটা হয় মানে লাইক ওই বললাম তো লাইক রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনস লাইক বেস্ট। মানে এখন তো কোভিড টাইমে লাইক ফর এক্সাম্পল তুই একটা প্রজেক্ট বানাচ্ছিস যেটা এই যেমনি কোভিড ভ্যাকসিন, ঠিক আছে, সেটার মানে স্লট বুকিং এর জন্য এত মারামারি হচ্ছিল, তাহলে সেটা যদি তুই একটা অ্যাপ বানাতে পারিস বা কোনো একটা মানে লাইক ওয়েব পেজ বানাতে পারিস যেখানে তুই মানে লাইক ওর আপডেটটা পাচ্ছিস লাইক কখন কোনটা স্লট আসছে, সেটা এটাও একটা ভালো প্রজেক্ট। এরকম করে মানে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে যদি তুই প্রজেক্ট বানাতে পারিস তাহলে এমপ্লয়ার গুলো অনেক ইমপ্রেস হয় আর কি। ঠিক আছে, বুঝলি? হ্যাঁ, ওকে। আই গেস আরো কারো কোনো ডাউট আছে কি না? দাদা একটা ছিল যে রিসার্চ ইন্টার্নশিপ করলে কি আমি ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশিপ করতে পারবো? হ্যাঁ, কেন করতে পারি না? সেটা তো কোনো মানে লাইক মানে ক্লাস না করলে তো করতেই পারিস। And মানে আমাদের দুটো ইন্টার্নশিপ অপরচুনিটি আসে না, একটা সেকেন্ড ইয়ারের শেষে আর থার্ড ইয়ারের শেষে? না, সেকেন্ড ইয়ারের শেষে সেটা লাইক প্লেসমেন্ট সেল নট রেসপন্সিবল, আর ডিপার্টমেন্ট থেকেও তোকে এনওসি দেবে না, ঠিক আছে? সেটা তুই একদম ইনফর্মালি যদি তুই করতে পারিস কোথাও মানে কোনো প্রফেসরের আন্ডারে আইদার ইন জেইউ অর লাইক আউটসাইড, মানে তাহলে তুই কর, ঠিক আছে? বাট লাইক মানে বেসিক্যালি কলেজ থেকে কোনো হেল্প বা কিছু করা হয় না, ঠিক আছে? প্লেসমেন্ট সেল বা কোনো এমনি প্রসেসও নেই সেকেন্ড ইয়ারের জন্য, ঠিক আছে? ওকে ওকে। হ্যাঁ, এই কি আরো লাস্টে কেউ একটা কোয়েশ্চেন করেছিল না? দেখ তুই প্রজেক্ট কোনো সিগন্যালের প্রজেক্টও লিখতে পারিস, ঠিক আছে? কোনো চাপ নেই, জাস্ট মানে কি বলবো মানে লাইক সেটা মানে যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করে তাহলে বলে দিস আর কি, মানে লাইক মানে মানে কোনো প্রজেক্ট বা কিছু দিতে কোনো চাপ নেই, অ্যাজ লং অ্যাজ ইউ আর ভেরি থরো উইথ ইট, ঠিক আছে? যদি কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করে তুই ভালো করে যদি এক্সপ্লেন করতে পারিস তাহলেই হলো, ঠিক আছে? আচ্ছা ধরো আমরা এরকম কোনো CV তে কম্পালশন আছে যে প্রজেক্ট করতে গিয়ে মানে মানে মাস্ট আরে না এরকম না কোনো কোম্পানি থেকে কোনো এ থাকে কন্ডিশন থাকে যে প্রজেক্ট মাস্ট এরকম না কোনো? না না আরে তোকে বলছি ভাই, আমাদের যে মানে এবার ইন্টার্ন পেয়েছে অনেক জনেরই কোনো প্রজেক্ট ছিল না, পুরো ফাঁকা ফাঁকা সিভি নিয়ে ওরা ইন্টার্ন পেয়েছে, ঠিক আছে? লাইক এইটা মানে মানে এখন কোনো না টাইমে কেউ এক্সপেক্টই করে না যে তুই মানে কোনো একটা লাইক মানে হয় আইটি সফটওয়্যার তুই করতেও পারিস বাড়ি বসে, বাট করে তুই কি করবি লাইক বাড়িতে বসে, সেটাই বলছি। মানে কোনো কোনো কাম, ঠিক আছে? আচ্ছা ধরো কোনো প্রজেক্ট বা ইন্টার্নশিপ করছি, তো সেটার সার্টিফিকেট গুলো আমরা কোথায় অ্যাটাচ করি মানে সিভিতে? সেটা তুই এমনি লিখতে পারিস, আবার লিংক দিয়ে দিতে পারিস, লিঙ্কডইনে সার্টিফিকেট আপলোড করে লিংক দিয়ে দে। আচ্ছা বাট অত দেখবে না, মানে ওরা জিজ্ঞেস করে বেসিক্যালি, ওরা কোয়েশ্চেন জিজ্ঞেস করে বুঝে যাবে তুই ঠিকঠাক করে ইন্টার্ন করেছিস কিনা, ঠিক আছে? অত ক্রস চেক করে দেয় নাকি। আর সিভি নিয়ে বেসিক্যালি মানে লাইক তোদের লাইক ইনফিরিয়রিটি কমপ্লেক্স যদি কোনো হচ্ছে যে আমার সিভিতে কিছুই নেই, ঠিক আছে, মানে ওইসব কাটা, কিছু অত ভাবতে হবে না, জাস্ট নিজেকে প্রিপেয়ার কর, নলেজ রাখ জাস্ট এন্ড বি কনফিডেন্ট। ঠিক আছে, তাহলে আর কোনো কোয়েশ্চেন না থাকলে তাহলে কনক্লুড করে নিলাম। প্র্যাকটিস কোয়েশ্চেনের লিংক গুলো দিয়ে দিয়েছি গ্রুপে। পাওয়ার সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স, মানে ওই তো বলছি, যারা গেটের প্রিপেয়ার করিস তারা তো লাইক নিজে দিয়েও পড়তে পারিস, বা একটু বেসিক তো লাইক
পড়ে নে একটু বেসিক ইউটিউবে, লাইক পাওয়ার সিস্টেমের তো ওই অঙ্কিত গোয়েলের একদম ভালো করে অ্যারেঞ্জ করা আছে, ওইটা দেখে নে। পাওয়ার ইলেকট্রনিক্সও পেয়ে যাবি ইউটিউবে ভালো। কোডিং করতে চাইলে কোডিং করি। হ্যাঁ হ্যাঁ ভাই, গেটের সিলেবাস ইজ মোর দ্যান এনাফ। মানে অঙ্কিত গোয়েলটা অনেক ভালো, গেট ছাড়াও এমনি অ্যাপ্লিকেশন নিয়ে অনেক কথা বলে, মানে লাইক লেকচারস। আমি করেছিলাম তো আগে, ভালো আছে, ওইটা করতে পারিস তুই পাওয়ার সিস্টেমের জন্য। আর পাওয়ার ইলেকট্রনিক্স বেশি জিজ্ঞেস করলে বলে দিবি যে আমি পড়িনি এখন, মানে মানে তুই না করতেই পারিস কোনো কোয়েশ্চেন, তুই তুই জানিস না, সব কোয়েশ্চেন তোকে আনসার করতে হবে সেটা কোনো রুল না, ঠিক আছে? ঠিক আছে তাহলে, মানে আই গেস আরো কারোর কোনো ডাউট নেই। ঠিক আছে, তাহলে কনক্লুড করে নিই। হ্যালো ঠিক দাদা, আছে, হ্যাঁ বল। বলছি লাস্টে মানে যেটা বললাম যে মানে থার্ড ইয়ারের শেষে তো হবে, মানে ইন্টার্নশিপটা স্টার্ট হবে, মানে এখন তো ইন্টারভিউ গুলো নিয়ে রেখে দেবে, আর লাস্টে থার্ড ইয়ারের শেষে স্টার্ট হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আচ্ছা, সামার ওটা ব্রেকে। মানে কতদিন চলবে, মানে কোন একটা কোম্পানিতে ইন্টার্নশিপ, মানে অ্যাভারেজ কতদিন চলে? 2 মাস, ওই জুন জুলাই আর কি। মানে 2 মাস চলবে? হ্যাঁ 2 মাসই অ্যালাউ করা হয় ইউনিভার্সিটি থেকে, এই 2 মান্থেই হবে, মানে ওই আচ্ছা আচ্ছা, 10 দিন এদিক ওইদিক হতে পারে, তার ছাড়া 2 মান্থই থাকে। ওকে ঠিক ওকে। আছে, চল তাহলে, মানে আরো কারো ডাউট নেই মনে হচ্ছে, ঠিক আছে? তো লাইক লেটস এন্ড দিস, লাইক ঠিক করে আরো দে এমনি তোরা। কোম্পানি আসলে আমরা বলে দেবো, মানে লাইক পার্টিকুলারলি কোনো কোম্পানি আর তখনও বলে দেবো, তখনও জিজ্ঞেস করতে পারিস, ঠিক আছে? চল তাহলে, বাই, ঠিক আছে, ওই হ্যাঁ, লিভ করে যা সব। লিভ করছি, হ্যাঁ, টাটা।